এই মেয়ে দাঁড়াও। ছেলেটির কথা শুনে মেয়েটি চোখ বড় বড় করে ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। যাবার জন্য সামনের দিকে পা বাড়ায় না, ওখানেই থেমে গেল, কিন্তু পেছনে ঘুরে তাকালো না। মেয়েটির মনের মধ্যে ভয় এসে ভর করলো। চুপচাপ স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। ছেলেটি রাগী ভাব নিয়ে হন হন করে হেঁটে মেয়েটির কাঁধে হাত রেখে পেছন দিকে ঘুরিয়ে ডান হাত দিয়ে সজোরে ঠাস করে একটা চর বসিয়ে দিল মেয়েটির গালে। মেয়েটির চঞ্চল নয়নজোড়া নিমিষে ছলছল করে জল ভরে উঠল। গালে ডান হাত দিয়ে ছলছল চোখে এক দৃষ্টিতে ছেলেটির তীক্ষ্ণ চেহারার দিকে তাকিয়ে আছে। ওর ভুলটা কোথায় ছিল সেই প্রশ্নই ওর মাথায় ঘুরপাক খাচ্ছে। ছেলেটির বিদ্যুতের মতন গর্জন করে বলে উঠল, লুকিয়ে লুকিয়ে অন্যের সিক্রেট কথা যে শোনা বড্ড অন্যায়, সেটা কি তুমি জানো? তখনও মেয়েটির ছলছল নয়নজোড়া ছেলেটির উপর স্থির। ভয়তে মেয়েটির মুখ থেকে কথা বের হচ্ছে না। চুপচাপ থাকতে দেখে ছেলেটি আবার গর্জে উঠল, কথা বলতে পারো না নাকি আরেকটি চড় দিব? মেয়েটি থাপ্পড়ের কথা শুনেই ভয় পেয়ে যায়। মেয়েটি বেশ রোগা সোগা পাতলা স্লিম বডির অধিকারী। একটা থাপ্পড় মেয়েটি নিতে পারেনি, কেননা থাপ্পড়টা বেশ জোরে দিয়েছিল। আরেকটা থাপ্পড়ের কথা শুনেই মেয়েটি ভয় পেয়ে একবার মাথা ধুলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়, আরেকবার না সূচক। ছেলেটির ভীষণ রাগ হয় মেয়েটির এমন উত্তর দেখে। ননসেন্স মেয়ে কোথাকার, যাও এখান থেকে, তোমাকে যেন আর আমার চোখের সামনে না দেখি। মেয়েটি আর 1 মিনিট দাঁড়ায় না, দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নয়নজোড়া দিয়ে অশ্রু ঝরে পড়তে লাগলো। একবার ডান হাত তো আরেকবার বাম হাত দিয়ে চোখ মুছেই যাচ্ছে। কাজল কালো নয়নটুকু লেপটে গেছে কাজলে। কান্না করতে করতে নিচে নামতে লাগলো। মেয়েটির সাথে কি হয়েছে, কেন থাপ্পড় দিয়েছে, চলেন সেটা জেনে আসি। তার আগে ওদের পরিচয়টা দিয়ে নেই আপনাদের। বিদ্যুৎ আরিয়ান চৌধুরী, দেখতে যেমন স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং, তেমনই রকচটা বদমেজাজি পাগল টাইপের। বাংলাদেশের ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন। আজ অবধি কোনো কেস হেরে যায়নি। টাকা ও ক্ষমতা দিয়ে সব কেস জিতিয়ে দেয়। রাগ সবসময় নাকের ডগায় থাকে। বিদ্যুতের যখন 11 বছর বয়স, তখন কার অ্যাক্সিডেন্টে ওর বাবা মা ও ছোট ভাই মারা যায়। গাড়ির মধ্যে বিদ্যুৎও ছিল, কিন্তু কোনোভাবে বিদ্যুৎ বেঁচে যায়। আবির চৌধুরী ছিলেন একজন ক্রিমিনাল লয়ার। বিদ্যুৎ তার বাবার মতোই ক্রিমিনাল লয়ার হয়েছে। টাকা যেখানে, বিদ্যুৎ ঠিক সেখানেই ছোটে। বিদ্যুতের কাছে টাকার মূল্যটা অনেক বেশি। ভালোবাসা, সম্পর্ক, দুঃখ এসব ওর কাছে তুচ্ছ মনে হয়। আরিয়া নূর দেখতে যেমনই সুন্দর তেমনি চঞ্চল। এবার ইন্টার প্রথম বর্ষের ছাত্রী। মা বাবার আদরের মেয়ে আরিয়া। আরিয়ার ছোট একটা বোন আছে যার নাম মারিয়া। আরিয়ার বাবা একজন সরকারি চাকরিজীবী। আরিয়া এমন একটা মেয়ে, 5 মিনিট যদি ওর সাথে কেউ কথা বলে সে এমনিতেই পাগল হয়ে যাবে। আরিয়া কিছুটা বাচাল স্বভাবের। সুস্থ মানুষকে অসুস্থ করতে 5 মিনিটও সময় লাগে না ওর। ছোট কাল থেকেই আরিয়া বেশি কথা বলে, সেটা এখনো পরিবর্তন হয়নি। আদৌ হবে কিনা সন্দেহ আছে। আর যখন রাগ হয় তখন কি করে জানেন? থাক, সেটা না হয় গল্পের মধ্যেই জানতে পারবেন। এখন গল্পে ফেরা যাক। আজকে আরিয়ার কলেজে নবীন বরণ অনুষ্ঠান। সেখানে প্রধান অতিথি হিসেবে ইনভাইট করা হয়েছে বিদ্যুৎ আরিয়ান চৌধুরীকে। আরিয়া আজকে খুব সেজেছে। নীল রঙের জামদানি শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক, কানে নীল পাথরের গোল্ডেন ঝুমকা, গলায় ম্যাচিং নেকলেস, 2 হাত ভর্তি করে নীল সাদা কাঁচের চুড়ি, খোপা করে বেলি ফুলের গাঁছরা মাথায় দিয়েছে। দেখতে অসম্ভব সুন্দর লাগছে। সচরাচর আরিয়া কখনোই এত সাজে না, কিন্তু আজকে একটু বেশি সেজেছে। একটা রিক্সা নিয়ে পৌঁছে যায় কলেজে। অনেকক্ষণ যাবৎ বসে আছে লিলি ও রাইমা। ওরা দুইজন আরিয়ার ছোট্ট কালের বন্ধু, একসাথে পড়ালেখা করে বড় হয়েছে। ওদের বাসা এক এলাকাতেই। ওরা দুইজন অপেক্ষা করছে কখন আরিয়া আসবে। হাই জনে, এসে পড়েছে আমাদের বাচালি। হ্যাঁ, সেটা আবার বলতে।
আমি ওইখান থেকে এখানে আসতে আসতে আমার নামে কয়টা বদনাম বলেছিস বল? একটাও না। সিরিয়াসলি একটাও বলি নাই। মনে তো হয় না। আচ্ছা চল স্টেজের সামনে গিয়ে বসি। দাঁড়া, আজকে তোকে অনেক সুন্দর লাগছে আরিয়া। হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। জানি জানি তোদেরকেও। মুড নিচ্ছিস? না, আয় চল বসি। আরিয়া, লিলি, রাইমা স্টেজের সামনে পা বাড়াতেই একটা ছেলে ওদের সামনে এসে বলল, হাই, আমি মামুন হাসান। তোমাকে দেখে আমার ভালো লেগেছে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আই লাভ ইউ। শালা পটকা, খাবার জন্য রেডি হ। ওয়াও, আমি তো তোমাকেই খুঁজছিলাম। আমিও যে তোমাকে ভালোবেসে ফেলেছি। এই কথা শুনে মামুন নামের ছেলেটি অবাক। ভাবতেও পারেনি আরিয়া ওর ফুল নিয়ে ভালোবাসা গ্রহণ করবে। তাই? আচ্ছা, তোমার নাম কি? আমার নাম আরিয়া নূর। আরও অনেকগুলো নাম আছে। ওয়েট, আমি একটা একটা করে বলছি। সুমাইয়া, এই নামটা আমার দাদা রেখেছে। মিতা, এই নামটা আমার নানা রেখেছে। রিয়া, এই নামটা আমার আম্মু রেখেছে। নূর, এই নামটা আমার আব্বু রেখেছেন। মিশু, এই নামটা আমার বন্ধুরা রেখেছে। আর কাকা কাকিরা আমাকে আরিয়া বলেই ডাকে। আমার এই নামগুলোর অনেক অর্থ আছে। আমি সব একটা একটা করে বলছি। বাকিটা বলার আগেই মামুন নামের ছেলেটি থামিয়ে দেয়। আচ্ছা থামো থামো, তোমার নামের অর্থ না হয় অন্য একদিন শুনবো। আমি তোমাকে আরিয়া বলেই ডাকবো। ওকে। আচ্ছা আরিয়া, তুমি কি খেতে পছন্দ করো? শার্টসে গাম। আমি চকলেট, আইসক্রিম, চিজ, ফুচকা, বার্গার, কফি, কোল্ড কফি, সমোসা, ডোসা, অমলেট, গ্রিন অরেঞ্জ জুস, বিরিয়ানি, গরুর মাংস, চিকেন ফ্রাই, কাবাব, নুডলস, কালো মিষ্টি, কালো জাম, ফালুদা, চকলেট কেক, রসগোল্লা, এই সব কিছু খেতে আমি খুব পছন্দ করি। এক নিঃশ্বাসে বলে থেমে গেল। মামুন এতক্ষণ হা করে আরিয়ার বলা খাবারের আইটেমগুলোর কথা শুনছিল। লিলি, রাইমা মিটমিটিয়ে হাসছে। আর কিছু বাদ আছে? সবে তো শুরু বাছা। আমার মনে হয় আরো কিছু চিপা চাপা থেকে বাদ পড়ে গেছে। সেগুলো এখন মনে পড়ছে না কেন? সেগুলো না মনে পড়লেই ভালো। আচ্ছা, তোমার প্রিয় জিনিস কি আরিয়া? আমার বাসায় একটা ছোট্ট পালতি কুকুর ছানা আছে। ওর নাম হচ্ছে পাপ্পি। পাপি আমার সবচেয়ে প্রিয় জিনিস বলতে পারো। রোজ তুমিও ওর জন্য বিস্কুট কিনে নিয়ে আসবে। আর হ্যাঁ, হলুদ বিস্কুট কিন্তু আমার পাপ্পি খায় না। ওর জন্য সাদা বিস্কুট নিয়ে আসবা। দামি বিস্কুট আনবা। কম দামি বিস্কুট কিন্তু ভুলেও আনবা না। কম দামি বিস্কুট আনলে পাপি রেগে তোমাকে এমন জায়গায় কামড় দেবে সেখানে তুমি ইঞ্জেকশনও দিতে পারবে না। আর তুমি কিন্তু ব্যাস ব্যাস, আর বলতে হবে না। ও আল্লাহ, আরে মেরি মা, এত কথা কেমনে বলে একটা মানুষ? আমি তো 5 মিনিটেই পাগল হয়ে গেছি। একটা কথা জিজ্ঞেস করলে সেই কথা 14 গোষ্ঠী বলা শুরু করে। তোমরা দুজন কিভাবে থাকো এই বাচালের সাথে? আমি লাগলে একটা বোবা মেয়ের সাথে প্রেম করব, তারপরে তোমার মতন বাচালের সাথে প্রেম করব না। আরে আর আগে মুঠ নিয়ে মামুনের যাবার দিকে তাকিয়ে আছে লিলি। রাইমা হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছে। ওই তোরা থাম। প্রেম করার শখ মিটে গেছে। শালার কত বড় সাহস আমাকে বাঁচাবে বলে। আচ্ছা আচ্ছা, চল গিয়ে বসি। চল। ওরা তিনজন স্টেজের সামনে গিয়ে বসলো। আরিয়া চিপস খাচ্ছে। লিলি ও রাইমা আরিয়াকে চিপস দিয়ে চুপ করিয়ে রেখেছে, আর নয়তো ওদের কান ঝালাফালা করে দেবে কথা বলে। লিলি, রাইমা ফোন টিপছে। হঠাৎ করেই আরিয়া কিছু মেয়েদের কথা ওর কানে ভেসে আসে। মেয়েরা একটা ছেলের কথা বলছে। ছেলেটা নাকি দেখতে অনেক হ্যান্ডসাম, ড্যাশিং, স্মার্ট। একটু পরেই নাকি চলে আসবে, এই বলা বলি করছে। ওই লিলি, রাইমা, ওই মেয়েরা কার কথা বলছে রে? আর একটু পরে কে আসবে রে? কেন, তুই জানিস না? জানলে কি তোকে জিগাই নাকি? বাংলাদেশের ক্রিমিনাল লয়ারদের মধ্যে একজন। নাম হচ্ছে বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। দেখতে অনেক সুন্দর, সব মেয়েদের ক্রাশ। ম্যাগাজিনে তার অনেক ছবি আছে। আমার তো খুব ভালো লাগে বিদ্যুৎকে। আমারও। ও, কিছুক্ষণ চুপ করে রইল ওরা। আরিয়া ওদের উদ্দেশ্যে বলে উঠল, কি যেন নাম ছিল তার? বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। বিস্কুট আমসত্ব চানাচুর। বলেই চিপস খেতে লাগলো। লিলি, রাইমা
তেরা চোখে আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরিয়ার সেদিকে কোনো খেয়ালই নেই। আরিয়া, তুই এই আজগবি নাম কই পাস আর কেমনে বানাস? এমনি বানাই, যেমন তোর নামও বানাইছি, লিলটুস। রাইমা হাসতে লাগলো। লিলির আগে মুখ ফুলিয়ে বসে রইল। আরিয়া চিপস খাবার পরে চেয়ারে হেলান দিয়ে ঘুমিয়ে গেল। আরিয়াকে ঘুমাতে দেখে লিলি রাইমা কিছুটা হাঁপ ছেড়ে বাঁচল। কিছুক্ষণ পর বিদ্যুৎ আরিয়ান চৌধুরীর এন্ট্রি হলো। দুইটা গাড়ি কলেজের ভেতরে প্রবেশ করে। সাদা গাড়ি থেকে বেরিয়ে আসে বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। ব্ল্যাক স্যুট, ব্ল্যাক প্যান্ট, চুলগুলো স্পাইক করা, চোখে সানগ্লাস, পুরাই হিরো হিরো লুক। মেয়েরা সব ফিদা হয়ে গেছে বিদ্যুৎকে দেখে। আরিয়া, এই আরিয়া, আরে ওঠ না ছিমরি। কি হয়েছে তোর? ডাকিস কেন? আমার ভালো খারো ঘুমটারে নষ্ট করে দিছোস। আমার ঘুম ফেরত দে, নইলে তোকে কি করব সেটা তুই নিজেও টের পাবি না। তাড়াতাড়ি। বোন, বড় ভুল করে ফেলছি, মাপ চাই, তারপরও চুপ থাক। ডাকলি কেন সেটা বল। বিদ্যুৎ আরিয়ান চৌধুরী এসে পড়েছে, তাকে দেখার জন্য ডাকছি। বলিস কি? বিস্কুট আমসত্ত্ব চানাচুর এসে পড়েছে? আগে ডাক দিবি না? কই রে আমসত্ত্বটা? তোরে ডাক না দেওয়াই ভালো আছিল। ভালো নামটারে পুরো তামা তামা করে দিছস। ওই দেখ, বিদ্যুৎ আসছে। বা, বিদ্যুৎ যে তোর কিছু হয় সেটা আগে বলিসনি কেন? মানে? মানে এই যে শুধু বিদ্যুৎ বলে ডাকলি। ডাকছে তো কি হয়েছে? আমার মতো ডাকবি, ওই বিস্কুট, এইভাবে। আল্লাহ, তার কথা এখন মনে পড়লো কেন? অন্য সময় তোর নাম ভুলেও নিস না। আল্লাহ গো। বা বা, আজকে একবারে আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। বন্যা আমার ভালো, চুপ থাক তুই। চুপ থাকলে কি দিবি? তুই কি নিবি? লিস্ট বলবো? তোর বলার দরকার নেই, নে ললিপপ খা। 6 মিনিট চুপ থাকবো কিন্তু, তারপর আবার কথা শুরু। হ, এই 6 মিনিট তো শান্তিতে থাকবো। ওই আরিয়া, লিলি, আমার সাথে উপরে চল না, একটু ওয়াশরুমে যাব। একটু কেমনে ওয়াশরুমে যাই? আচ্ছা বেশ, যাব। গেলে কি দিবি? সাথে গেলেও কিছু দিতে হয় নাকি? বাড়ি দিবি না? এখান থেকে উঠে হেঁটে হেঁটে সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তাতে আমার এনার্জি কমে যাবে না? ওরে, মরে কেউ মাইরালা। রাইমা মাথায় হাত দিয়ে বসে আছে। ললিপপ খেয়ে যাচ্ছে। যাবি কিনা বল। দিবি কিনা বল। দিমুনি, আয় চল। আচ্ছা যাই, চল। ওরা তিনজন কলেজে নতুন, তাই তেমন কিছু জানে না। সিঁড়ি দিয়ে উঠছে আর কথা বলছে। আচ্ছা, বিস্কুটকে দেখছি না, কোথায় রে? মনে হয় প্রিন্সিপাল স্যারের খাস রুমে। সেটা আবার কোথায়? জানি না। ওরা তিনজন ওপরে চলে আসে। ওপরে এসে ওরা অবাক হয়ে যায়। কলেজের বাম পাশের দ্বিতীয় তলায় নতুন গেস্ট ও চেয়ারম্যান মেম্বার্সরা এসে মিটিং করার জন্য বানানো হয়েছে। এইখানে ছাত্রছাত্রীদের আসা একদমই নিষেধ আছে। ওরা তিনজন এটা জানে না, ভুল করে এখানে চলে এসেছে। ওয়াও, দেখ কত সুন্দর ফুলের বাগান, আর এইখানটা কত সুন্দর দেখ। হ্যাঁ দাঁড়া, আমি ওয়াশরুম থেকে আসছি, তারপর ঘুরে ঘুরে দেখব। শালা, আমাদের প্রিন্সিপালটা কত বড় কুঞ্জুস। এখানে এসি লাগানো আর আমাদের ক্লাসে খাটার আর পাখা। হরে, লিলি ফুল দেখতে ব্যস্ত হয়ে পড়ে। আরিয়া লিলিকে রেখে আর একটু সামনে এগিয়ে যেতে লাগলো। প্রত্যেকটা কক্ষ ভালো করে পরিদর্শন করতে লাগলো। সবার প্রথম রুমটায় গিয়ে বুঝতে পারে এটাই প্রিন্সিপালের রুম। এই রুমটা তো অনেক সুন্দর করে গোছানো আছে দেখছি। যাক, আয়না দিয়ে চেহারাটা একটু ভালো করে দেখিনি। আরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে ওর চুল সাজগোজ ঠিক করছিল। ঠিক তখনই কারোর পায়ের আওয়াজ শুনে আরিয়া শুনতে পায়। এই রে, মনে হয় কেউ এই রুমে আসছে। যদি আমাকে দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। এখন কি করি? পেয়েছি, টেবিলের নিচে লুকিয়ে পড়ি। দেখো বিদ্যুৎ, তুমি আমার কেসটা শুধু জিতিয়ে দাও, তাতে যত টাকা লাগে আমি দেবো। টাকা এমন একটা জিনিস, এটার জন্য আমি মানুষ খুন করতেও পারি। ওকে, আমি তোমাকে 5 লক্ষ টাকাই দেবো। ডিল? ওকে ওকে। আচ্ছা, তাহলে তুমি এখানে বসে রেস্ট নাও। অনুষ্ঠান শুরু হলে আমি তোমাকে ডেকে নেব।
প্রিন্সিপাল স্যার চলে যায়, বিদ্যুৎ ফোন ঘাটাঘাটি করছে। আল্লাহ, এই বিদ্যুৎ তো 1 নম্বরের গুন্ডা, মানুষ মেরে ফেলে নাকি? আমাকে এখান থেকে তাড়াতাড়ি পালাতে হবে। যদি আমাকে দেখে ফেলে তাহলে একদম মেরে দিবে। এখান থেকে না সরলে আমি কিভাবে বের হব? প্লিজ আল্লাহ, বিস্কুটটাকে এখান থেকে সরিয়ে দাও। দেখ, এখানে আসার কি দরকার ছিল? কিছুক্ষণ পর বিদ্যুৎ ফোন কানে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। আরিয়া টেবিল থেকে বের হয়ে হামাগুড়ি দিয়ে হেঁটে উকি দিয়ে দেখে বিদ্যুৎ ফোনে কথা বলছে। যাক, এই সুযোগে এখান থেকে চলে যায়। আল্লাহ বাঁচিয়ে দিও। আরিয়া পা টিপে টিপে রুম থেকে বেরিয়ে আস্তে আস্তে বিদ্যুতের কাছ থেকে কিছুটা দূরে চলে আসে। বিদ্যুৎ ফোনে কথা বলায় ব্যস্ত ছিল, তাই আরিয়াকে দেখতে পায়নি। হুট করেই বিদ্যুতের মনে হতে লাগলো পেছন থেকে কেউ যাচ্ছে। মাথা ঘুরিয়ে পেছনে তাকাতেই একটি মেয়েকে দেখতে পায়। বিদ্যুতের প্রচণ্ড রাগ হয় মেয়েটিকে দেখে। তারপর রাগী কণ্ঠে মেয়েটিকে পেছন থেকে ডাক দেয়। তারপরের ঘটনা তো আপনারা জানেনই। বর্তমান এদিকে লিলি রাইমার আরিয়াকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, কিন্তু আরিয়াকে খুঁজেই পায়নি। লিলি আরিয়ার ফোনে কল দিয়েছে, কিন্তু আরিয়ার ফোন সাইলেন্ট করা ছিল, তাই আরিয়া টের পায়নি। আরিয়া কান্না করতে করতে নিচে নেমে আসে। আজ অবধি আরিয়ার গায়ে ওর বাবা মা হাত তোলেনি কখনো। তার মধ্যে অচেনা ছেলে আরিয়াকে থাপ্পড় মেরেছে, ব্যাপারটা বেশ বেমানান লাগছে। অনেকক্ষণ পর আরিয়ার দেখা মেলে ওদের। লিলি রাইমা আরিয়ার চেহারা দেখে ভ্রু কুচকে আরিয়ার দিকে তাকায়। আরিয়া ওদের সামনে থেকে হন হন করে কলেজের বাহিরে চলে যায়। লিলি রাইমা পেছন থেকে অনেকবার ডাক দিয়েছিল, কিন্তু আরিয়া পাত্তা দেয়নি। ওরা কিছুটা অবাক হয়ে যায়। আরিয়া একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসে। বাসায় সে হাতে চুড়ি, কানের দুল, গলার নেকলেস সব খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। প্রচণ্ড রাগ হচ্ছে আরিয়ার। 2 দিন পর লিলি ও রাইমা আরিয়াদের বাসায় আসলো। ড্রয়িং রুমে বসে মারিয়া টিভি দেখছিল। লিলি ও রাইমা মারিয়াকে দেখে মারিয়ার কাছে গেল। লিলি মারিয়াকে জিজ্ঞেস করলো, মারিয়া, আরিয়া কোথায়? রুমে। ও রুমে নাকি? হ্যাঁ। আয় চল রাইমা। লিলি ও রাইমা আরিয়ার রুমে প্রবেশ করেই অবাক হয়ে যায়। সারা রুমের মেঝেতে চকলেটের খোসা ফেলানো, এখানে ওইখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। আরিয়া বিছানায় পা ভাঁজ করে বসে চকলেট খেতে ব্যস্ত। লিলি ও রাইমা যে ওর পুরো রুমে প্রবেশ করেছে সেটা দেখে ওদের দিকে ধ্যান দিল না। ওরা দুজন ভালো করেই জানে আরিয়ার রাগ হলে ইচ্ছা মতো চকলেট খায়, কিন্তু আগের তুলনায় এবার একটু বেশি খেয়েছে বোধহয়। আরিয়ার কত খাবি, এবার তো থাম। এই 2 দিন না ঘর থেকে বের হয়েছিস না কলেজে গিয়েছিস, এভাবে ঘরবন্দি থাকবি কতদিন? ওদের কথা কানেই নিচ্ছি না, আয়েশ করে চকলেট খেয়ে যাচ্ছে। কিছু বলছি, কথা কানে যাচ্ছে না নাকি? চকলেটের সাথে গিলে গিলে খাচ্ছিস আমাদের কথাগুলো। আরিয়া, আমি কি ভুল করেছিলাম? ওই বিস্কুটটা আমাকে থাপ্পড় মারলো। এখানে তোর কোনো দোষ নেই আরিয়া, আর তুই এই বিষয়টা নিয়ে এখনো পড়ে আছিস। দেখ আরিয়া, যা হয়েছে ভুলে যা। কিচ্ছু বলবে না আরিয়া, এর কড়া প্রতিশোধ নেব আমি। আরিয়া, পাগলামি করিস না। তুই জানিস না বিদ্যুৎ আরিয়ান চৌধুরীকে? তুই প্রতিশোধ নিলে বিদ্যুৎ তোকে ছেড়ে দিবে না। আর তুই এটা ভুলে যাস না, বিদ্যুৎ একজন বড় লয়ার। লয়াল অক্ষর বুঝি না, আমি এর প্রতিশোধ নেবই। আরিয়া লিসেন, তুই তার সম্পর্কে কতটুকু জানিস সেটা আমি জানি না, তবে বিদ্যুৎ প্রচণ্ড রকচটা, বদমেজাজি আর পাগল টাইপের। হয়তো রাগের বসে তোকে চড় দিয়েছে, তার জন্য। চুপ কর, আরিয়া যেটা বলে সেটাই করে। প্রতিশোধ তো আমি নেবই, যেভাবেই হোক। কিভাবে নিবি শুনি? সময় হলে জানতে দেখতে পারবি। আরিয়াকে উঠে দাঁড়াতে দেখে লিলি ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস? মারিয়ার রুমে। কেন? আমার চকলেটের বাক্সে চকলেট নেই, সব শেষ হয়ে গেছে। মারিয়ার রুমে চকলেট আছে, সেগুলো চুরি করে আনতে যাচ্ছি। হায় আল্লাহ। আরিয়া আর কিছু না বলে রুম থেকে মারিয়ার রুমে গিয়ে চকলেট নিয়ে এসে খেতে লাগলো। আর খাস না রে আরিয়া। না, খাবো। খা। একটা
জোকস বলি শোন। লিলি ও রাইমা আরিয়ার দিকে করুণ চোখে তাকিয়ে আছে। ওরা ভালো করেই জানে এখন আরিয়ার বক বক শুরু হয়ে যাবে। কি রে শুনবি না? হ্যাঁ বল। একটা মেয়ে চকলেট খেয়ে যাচ্ছে পাশে বসে দুইটা মেয়ে সেই চকলেট খাওয়া মেয়েটির দিকে তাকিয়ে আছে। এখন বল সেই চকলেট খাওয়া মেয়েটার কি করা উচিত সে মেয়ে দুটোর? লিলি রাইমা বিছানায় ধপ করে শুয়ে পড়লো। ভালো করেই বুঝতে পেরেছে কথাটা ওদের দুইজনকেই ইঙ্গিত করে বলা হয়েছে। তুই আর ভালো হবি না। মোটেও না, ভুলেও না, কোনোদিনও না। জানি। কালকে কলেজে যাবি তো? না গেলে প্রতিশোধ নেব কিভাবে? তুই কি করতে চাইছিস বলতো? বলবো না। জানতাম এটাই বলবি। বিদ্যুৎ হাউস। রবিন, কালকের যে কেসের ফাইল খান সাহেব দিয়ে গিয়েছে সেই ফাইলটা আমাকে এনে দাও তো। জি স্যার। রবিন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর সবুজ রঙের একটা ফাইল এনে বিদ্যুৎকে দিল। স্যার একটা কথা বলার ছিল। বলো। স্যার খান সাহেব ওই গরিব মেয়েটিকে সত্যি রেপ করেছে আর সেটা প্রমাণও আছে আপনার বিপক্ষে উকিলের কাছে। এখন আপনি যদি কেসটা মিথ্যে করে দেন তাহলে ওই অসহায় মেয়েটিও তার পরিবারের সমাজে মুখ দেখাবে কি করে, তাই বলেছিল। বিদ্যুৎ এতক্ষণ দাঁতে দাঁত চেপে রবিনের কথাগুলো শুনছিল। বাকিটা বলার আগে বিদ্যুতের মতো গর্জে উঠে বলে উঠল, আমাকে নীতি শেখাচ্ছিস? তোর সাহস কি করে হয় আমাকে এই কথা বলার? রবিন ভয় পেয়ে যায় বিদ্যুতের কথা শুনে। সরি স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিবেন। গেট আউট, আউট। রবিন ভয় পেয়ে রুম থেকে তাড়াতাড়ি করে বেরিয়ে যায়। বিদ্যুৎ নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে। নেতিবাচক কথা শুনলে প্রচণ্ড রাগ হয় বিদ্যুতের। সত্যের পিছনে লড়া ওর কাছে ডাল ভাত মনে হয়। সত্যকে সব চাইতে বেশি ঘৃণা করে, এটাই ওর পাগলামি। পরের দিন আরিয়া কলেজে যাবার আগে মোবাইলের দোকানে গিয়ে 5টা সিম কেনে। লিলি ও রাইমা দোকানের পাশে দাঁড়িয়ে আরিয়ার কাণ্ড দেখছে। সিম কিনে বের হবার পর একটা নতুন সিম ফোনে ঢুকিয়ে সেট করে নিল। তুই কি করতে যাচ্ছিস আরিয়া? দেখে যা। লিলি এখান থেকে চল, ওর সাথে থাকলে ও আমাদেরকে কোনো ঝামেলায় ফাঁসিয়ে দেবে কে জানে। এখান থেকে চলে গেলেই ফাঁসিয়ে দিব। লিলি ও রাইমার চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আয় আমার সাথে। লিলি ও রাইমা আরিয়ার পিছন পিছন হাঁটছে। আরিয়া বিদ্যুতের ম্যাগাজিনের বইটা বের করে বিদ্যুতের নাম্বার ডায়াল করে প্যাডে উঠাতে লাগলো। এবার লিলি ও রাইমা বুঝে গেছে আরিয়া কি করতে চাচ্ছে। না আরিয়া প্লিজ এটা করিস না। আরিয়া প্লিজ স্টপ। আরিয়া প্রতি উত্তরে বাঁকা হেসে ফোনটা কানে নিল। একবার ফোনটা বেজে কেটে গেল। আরিয়া আবার কল দিল। এবারও একইভাবে কোনো রেসপন্স হলো না। আরে রাগ হচ্ছে এখন। আবার কল দিল বিদ্যুতের নাম্বারে। এবার কল ধরেছে। কল ধরার সাথে সাথে আরিয়ার রিয়াকশন শুরু। আব্বে শালার পুত নবাবজাদা, কল ধরতে কতক্ষণ লাগে? মনে হইতেছে এখনো ঘুমাচ্ছিস। বাপের বসে ঘুমাস না? থাপ্পড় দিয়ে 14 গোষ্ঠীর নাম ভুলিয়ে দিব। রাখ ফোন। ফোন কেটে দিয়ে ফোন থেকে সিম বের করে হাতের মধ্যে সিমটা নিয়ে ভেঙে রাস্তায় ফেলে দিল। আরিয়া বড় একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। মুচকি হেসে লিলি ও রাইমার দিকে তাকিয়ে দেখে ওরা ভয়তে কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। জাস্ট চিল দোস্তরা, দেখেছিস এটাকে বলে বুদ্ধি। এইভাবে আমি এই বিদ্যুৎকে জ্বালিয়ে যাব যতদিন না আমার রাগ কমবে। লিলি ও রাইমা এখনো চুপ করে আছে। ওরা এখনো ঠিক আগের মতোই আরিয়ার দিকে তাকিয়ে আছে। আরে কি হয়েছে তোদের? আয় ক্লাসে চল বলেই ওদের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। বিদ্যুৎ হাউস। সকালে বিদ্যুৎ গভীর নিদ্রায় আচ্ছন্ন। হঠাৎ ফোন বেজে ওঠায় কিছুটা নড়ে চড়ে উঠল। ফোন রিসিভ করলো না। ফোন বেজে আপনা আপনি কেটে গেল। আবারও ফোন বেজে উঠল, কিন্তু এবারও ধরলো না। তৃতীয়বার ফোন বেজে উঠল। এবার বিদ্যুৎ রাগী প্লাস বিরক্ত নিয়ে ফোনটা কানে ধরে হ্যালো বলার সাথে সাথেই অপর পাশ থেকে ঝাড়ি দেওয়া কথাগুলো শুনে এক নিমেষের মধ্যেই ঘুম উধাও হয়ে গিয়ে রাগের আভা চেহারাতে ফুটে উঠল। ফোন কেটে দেবার সাথে সাথে বিদ্যুৎ শোয়া অবস্থায় হাত মুঠো করে বিছানার পাশের টেবিলে রাখা টেবিল লাইটটা ঘুষি দিয়ে মাটিতে ফেলে দিল। এমনিতেই সকাল সকাল ঘুমটা নষ্ট করে দিয়েছে, তার উপর ঝাড়ি দেওয়া কথাগুলো শুনে রাগে ফায়ার হয়ে গেছে বিদ্যুৎ। রবিন, রবিন,
রবিন নিচে থেকে বিদ্যুতের রাগী গলার ডাক শুনে তাড়াহুড়ো করে উপরে চলে আসে। রুমে ঢুকে দেখে বিদ্যুৎ রাগী ভাব নিয়ে বিছানায় বসে নিচের দিকে তাকিয়ে আছে। রবিন মনে মনে ছোট একটা ঢোক গেল। স্যার আমাকে ডেকেছেন? বিদ্যুৎ মাথা তুলে রাগী মুড নিয়ে রবিনের দিকে তাকালো। বিদ্যুতের রাগী চেহারাটা দেখে রবিনের যায় অবস্থা। বিদ্যুৎ ফোনটা রবিনের সামনে ধরে বলল, ডায়াল লিস্টের ফার্স্ট নাম্বারের ইনফরমেশন চাই আমার। কোথা থেকে কল দিয়েছে তার লোকেশন ট্রেস কর এখন। জি স্যার, ইনফরমেশন পেয়ে যাবেন। বিদ্যুৎ নিচের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কে সেই মেয়ে? কেন কল দিয়ে এভাবে ঝাড়ি দিয়ে কথা বলল? কি সেই মেয়েটির উদ্দেশ্য? ক্যান্টিনে বসে আরিয়া বক বক করেই যাচ্ছে। লিলি রাইমা বিরক্তি নিয়ে শুনছে। হইছে, এবার থাম। আরিয়া 5 মিনিট চুপ থাক প্লিজ। তোরা জানিস আরিয়া চুপ থাকতে পছন্দ করে না। জানি, তার জন্যই 5 মিনিট চুপ থাকতে বলছি। না, চুপ থাকবো না। আচ্ছা একটা কথা শোন। মাফ চাই বই, সেই তখন থেকে তোর কথা শুনতে শুনতে আমার কান পেকে গেছে। কান পেকে গেছে? খুব, আমি তো দেখছি তোর কান ভালোই আছে। সরি, আমার কান ঝালাপালা হয়ে গেছে। হায় হায়, বলিস কি? যাত্রাপালা হয়ে গেছে? ঝালাপালা বলেছি। যাত্রাপালা বলছিস? ঝালাপালা বলেছি। যাত্রাপালা বলছিস? লিলি হা করে ওদের দুইজনের মুখের কথা শুনছে। একবার আরিয়ার দিকে তাকায় তো আরেকবার রাইমার দিকে তাকায়। এবার লিলি রাগ নিয়ে চিৎকার দিয়ে বলে উঠল, ব্যাস ব্যাস, জ্বালাপালাও না যাত্রাপালাও না। তাহলে কি? আমার মাথা। আচ্ছা আচ্ছা, তোর মাথা আমার পা। তোর মাথা আমার পা মানে? তোর মাথায় আমার পা। ও আল্লাহ আল্লাহ গো। রাইমা হাসতে লাগলো। আচ্ছা আচ্ছা, একটা সিরিয়াস কথা শোন। কি কথা বল? হ্যাঁ বলে ফেল। আচ্ছা আয়। লিলি ও রাইমা একটু ঝুঁকে আরিয়ার কাছে গেল। আরিয়া টেবিলের ওপর 2 হাত রেখে বলল, বলবো? লিলি ও রাইমা অধিক আগ্রহ নিয়ে বলল, হ্যাঁ। আচ্ছা শোন, আমার পাপ্পিকে আজকে গোসল করাতে হবে। লিলি ও রাইমা ধপ করে টেবিলে শুয়ে পড়ল। এই ফালতু কথা শোনার জন্য ওরা দুইজন প্রস্তুত ছিল না। কি হলো তোদের? আমি কোমায়। আমিও। বা, আমাকেও সাথে করে নিয়ে চল। রাইমা, আরিয়ারে একটু চুপ থাকতে বল। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না। আরে তোরা আর একটা কথাও বলবি না, চুপ করে বসে থাক। আরিয়া চুপ হয়ে গেল। বিদ্যুৎ হাউস। স্যার, বিদ্যুৎ সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে ওর প্রিয় মাছগুলোকে খাবার দিচ্ছিল। রবিনের ডাকে মাছকে খাবার দেওয়া বন্ধ করে সোফায় গিয়ে বসলো। ওই নম্বরে কোনো খবর পেয়েছো কি? স্যার ওই নাম্বারটি আজই চালু করা হয়েছে, আর এখন আপাতত সিমটা বন্ধ আছে। আর লোকেশন ট্র্যাক করে জানতে পারলাম আপনি যেই কলেজের প্রধান অতিথি হিসেবে গিয়েছিলেন সেই কলেজের কিছুটা দূরে মোবাইলটার দোকান আছে। সেই দোকানে লোকেশানে দেখা যাচ্ছে, অর্থাৎ ওখান থেকে আপনাকে কল দেওয়া হয়েছিল। আমি শিওর, যদি আমার সাথে এই মেয়েটির কোনো শত্রুতা থেকে থাকে তাহলে এই মেয়েটি আবার আমাকে কল দিবে। আচ্ছা তুমি যাও এখন। রবিন সেখান থেকে চলে যায়। বিদ্যুৎ গভীর চিন্তায় মগ্ন। চোখ বন্ধ করে সেই কলেজের কথা ভাবতে লাগলো। হঠাৎ করেই বিদ্যুতের চড় দেওয়া মেয়েটির কথা মনে পড়ে যায়। এই মেয়েটি নয় তো, কিন্তু ওর চেহারার ভাবভঙ্গি দেখে তো বোঝা যায় না এই মেয়েটি এমন করবে। ঝাড়িওয়ালি, তোমার কলের অপেক্ষায় আছি। রাত 12টা। আরিয়ার রুমের দরজা খুলে উকি দিয়ে বাইরে দেখছে ওর আব্বু আম্মুরা ঘুমিয়েছে কিনা। ড্রয়িং রুমের লাইট বন্ধ দেখে আরিয়া নিশ্চিত হলো তারা ঘুমিয়ে গিয়েছে। আরিয়া আস্তে করে দরজা খুলে রুম থেকে বেরিয়ে মেইন দরজা খুলে বাড়ির বাহিরে চলে গেল। রাস্তা দিয়ে একা একা হাঁটছে, মনে হালকা ভয় অনুভব করছে। লিলিদের বাসার সামনে এসে লিলিকে কল দিতে লাগলো। লিলি ঘুমিয়েছিল। ফোনটা বেজে উঠতেই ঘুম ঘুম চোখে ফোন হাতে নিয়ে দেখলো আরিয়া কল দিয়েছে। তাড়াতাড়ি করে ফোনটা রিসিভ করেই কানের কাছে ধরলো। মরার ঘুম ঘুমাস, তাড়াতাড়ি নিচে আয়। ওই এত রাতে নিচে এসে কি করব? নাগিন ডান্স দেব, তাড়াতাড়ি নিচে আয়। এইখানে দাঁড়া, আসতেছি। টুট টুট টুট। লিলি আস্তে করে ওর রুমের দরজা খুলে বাহিরে চলে এলো। ওই আরুর বাচ্চা, আরু কি হয়েছে? এত রাতে নিচে ডাকলি কেন? আমার সাথে আয়, কাজ আছে। কোথায় যাব? আয় আগে। রাইমার বাসার সামনে এসে দাঁড়ালো। রাইমাকেও একইভাবে ঝাড়ি ছুরি দিয়ে নিচে আসতে বলল। রাইমা আরিয়ার ঝাড়ি খেয়ে নিচে চলে এলো।
তুই এত রাতে কি করতে চাইছিস বলতো? আয় আমার সাথে। কোথায়? আগে আয় আমার সাথে। ওয়েট, তার আগে এই পাউডারগুলো চেহারায় ভালো করে মেখে নি। লিলি ও রাইমা একবার পাউডারের কৌটোটার দিকে আরেকবার আরিয়ার দিকে তাকাচ্ছে। ওরা ঠিক বুঝতে পারছে না আরিয়া কি করতে চাইছে। তাড়াতাড়ি মাখ তোরা, আমাকে পরেও দেখতে পারবি। আরিয়া ওর চেহারায় ইচ্ছা মতো পাউডার ঢালো, সাথে লিলি ও রাইমাকেও মেখে দিল। এবার আমাদেরকে দেখলেও কেউ চিনতে পারবে না, আমরা এখন ভ্যাম্পায়ার কুইন হয়ে গেছি। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। একটু পর পায়ের নিচ দিয়ে যাবে, ওয়েট কর। আরিয়া রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। লিলি ও রাইমা আরিয়ার পিছন পিছন হাঁটতে লাগলো। শুনশান রাস্তা, একদম নীরব, নেই কোনো মানুষের আনাগোনা। ওরা তিনজন ওদের বাসা থেকে প্রায় অনেকটা পথ হেঁটে এসেছে। এবার লিলি ও রাইমার সামনে 4-5 জন বকাটে ছেলেদের দেখতে পেল। আরিয়া, সামনে ওই ছেলেগুলো। হুশ, ভূতের মতন অ্যাক্টিং কর আর ঠোঁটে এই টমেটো সস মেখে নে। চুলগুলোকে চেহারার সামনে এনে রাখ, ওরা দেখলে যাতে মনে করে আমরা ভূত। ওকে ওকে। আর ভয় পাবি না, মনে সাহস রাখ। আরিয়া ওই ছেলেদের মধ্যে একজনের নাম ধরে ভূতের মতো করে ডাক দিল, জাহিদ, জাহিদ। ছেলে কয়েকজনের সামনে তাকিয়ে দেখলো 3টা মেয়ে দাঁড়িয়ে আছে। চুলগুলো চেহারার উপরে এলোমেলো হয়ে পড়ে আছে, চেহারাটা বেশ ভয়ঙ্কর। রাফিন, সামনে দেখ, ভূত ভূত। হাসি থামিয়ে রাফিন নামের ছেলেটি বলে উঠল, এতদিন এখানে বসে আড্ডা দিচ্ছি, কোনোদিন ভূতের বাবাকেও দেখলাম না, আর আজ ভূতের মেয়েরা চলে এসেছে। দাঁড়া, আমি ভূতের মেয়েদের কাছে গিয়ে একটা কিস নিয়ে আছি, তোরা এইখানে দাঁড়িয়ে দেখ। ওরা 3জন ঠিকই একইভাবে দাঁড়িয়ে আছে। রাফিন ওদের সামনে এগিয়ে এসে ভাব নিয়ে বলতে লাগলো, ওরা 3জন ঠিকই একইভাবে দাঁড়িয়ে আছে। রাফিন ওদের সামনে এসে ভাব নিয়ে বলতে লাগলো, এই যে ভূতের রানীরা, আমাকে একটা কেস দাও, বেশি না, 20 টাকা দেবো। আরিয়া, লিলি, রাইমা চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাফিনের কথা শুনে আরিয়ার ভীষণ রাগ হচ্ছে। আরে এত লজ্জা পাওয়ার কি আছে, দাও না একটা কেস। আরিয়া রাগী কণ্ঠে ভূতের মতো ফুসফুস আওয়াজ করে বলল, কিস চাই তোর? বয়রা নাকি, একটা কথা কতবার বলা লাগে? হ্যাঁ, কতক্ষণ ধরে বলতেছি একটা কিস দিতে, আর এখন বলে কিস চাই তো। কিস দে শালিরা। এই নে তোর কিস। বলেই ওর সর্বশক্তি দিয়ে রাফিনের গালে ঠাস করে একটা চর বসিয়ে দিল। চরের মাত্রা এতটা জোরে ছিল যার কারণে রাফিন কাত হয়ে মাটিতে পড়ে যায়। রাফিন মাটিতে পড়ে যাবার সাথে সাথে আরিয়া রাফিনের গায়ের ওপর চড়ে বসে। পেছনে রাফিনের বন্ধুরা ঘটনার আকস্মিকতায় ওরা নিজেরাই কিচ্ছু বুঝতে পারছে না, পোকার মতো রাফিনের দিকে তাকিয়ে আছে। আরিয়া রাফিনের বুকের ওপর চড়ে বসে রাফিনের শার্টের কলার জোরে চেপে ধরে রাফিনকে চড়ে চড়ে ছাকাতে লাগলো। ছাকির কারণে রাফিন পাকাতে বারবার মাথায় বাড়ি খাচ্ছে। কিস চাই তোর, তাই না? দাঁড়া, তোকে আজ এমন কিস দেব। রাগী প্লাস গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে শার্টের কলার ধরে ইচ্ছা মতো চর ধাপ্পা ধাপ রাফিন গালে চালাচ্ছে। রাফিনের বন্ধুরা এই দৃশ্য দেখে ভয়তে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। ওরা ভালো করেই বুঝতে পেরেছে এরা 3জন মানুষ না ভূত। অনেকক্ষণ ধরে চর দেবার পর আরিয়া রাফিনের শার্টের কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতেই বলল, রাস্তার মেয়েদের বাজে কথা বলবি আর টিচ করবি, খারাপ নজরে দেখবি বল। রাফিন চর খেয়ে নাজেহাল অবস্থা, তার উপর ঝাঁকানি খেয়ে ছেঁড়া বেড়া করুণ অবস্থা হয়ে যায় ওর। ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, না না ভূত আফা, আর কোনোদিন রাস্তার মেয়েদের টিচ করুন না, খারাপ নজরে তাকুন না, দয়া করে এবারের মতো ছেড়ে দেন, মনে থাকবে। ভূত আফা। এবার আরিয়া ঘাড় ঘুরিয়ে সামনে থাকা রাফিনের বন্ধুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এভাবে তাকাতে দেখে রাফিনের বন্ধুরা এক একটা খিচ্ছা দৌড়, না জানি ওদেরও এমন হাল করে না দেয় এই ভয়।
আরিয়া রাফিনের গায়ের ওপর থেকে উঠে দাঁড়ায়, রাগী কণ্ঠে হাতের ইশারা দিয়ে দেখিয়ে বলল, এখান থেকে এক দৌড়ে চলে যাবি, পিছন দিকে ঘুরে তাকালে ঘাড় মটকে দেব। রাফিন কথাটা শোনা মাত্রই ওদের বন্ধুদের মতো খিচা এক দৌড়। ভয়েতে সাহস করে পেছনের দিকে ঘুরে তাকালো না। লিলি ও রাইমা একজন আরেকজনের দিকে তাকিয়ে হো হো করে হেসে দেয়। আরিয়া ওর ডান হাত বাম হাত দিয়ে ধরে মোচড়াতে লাগলো। লিলি হাসি থামিয়ে বলল, এই ছিল তোর মনে আরিয়া? সেই সকালের প্রতিশোধ এখন নিলি? বাহ। হ্যাঁ, ওরা প্রতিদিন আমাদের সাথে বাজে ব্যবহার করে, আর আজকে আমাদের সাথে করেছে। এই জন্মের মতন শিক্ষা দিয়ে দিলাম। ওহ, হাতে ব্যথা পেয়েছি মারাত্মকভাবে। চরগুলো তো বেশ জোরে জোরে দিয়েছিলি, তাই হাতে ব্যথা পেয়েছিস। হ্যাঁ, বেশ না বল, অনেক জোরেই দিয়েছি। ইস, এরকম একটা চর যদি ওই আমসত্ত্বটাকে দিতে পারতাম। রাইমা ও লিলি আরিয়ার দিকে কিছুটা রাগী চোখে তাকিয়ে আছে। আরিয়া ওদের চেহারা দেখে বোঝা যায় যে এই কথাটা শুনে ওরা কিছুটা রাগ করেছে। আমি বুঝি না, ওই আমসত্ত্বটার কথা বললেই তোদের এত জলে কেন? ভালো টালো বাসিস নাকি তোরা? ভালোবাসলে তোর কি? তুই এবারে আর বলবি না, বিদ্যুৎকে আমার ভালো লাগে। তো জানা, গিয়ে বিস্কুটের গলায় ঝুলে পড়। পারলে ঠিকই পড়াতাম। পারবি না যখন, তখন বলিস কেন? শালা একটা ক্রিমিনাল। ব্যাস থাম, এখন চল বাসায়, আমার প্রচন্ড ঘুম পাচ্ছে। চল। ওরা তিনজন বাসার দিকে হাঁটা ধরলো। যে যার বাসায় গিয়ে শুয়ে পড়লো। এত বড় কাণ্ড করে এসেছে সেটা ওদের পরিবারের কেউ টের পায়নি। এবার আসি আসল কথায়। ওই পকেটের ছেলে কজন প্রতিদিন রাস্তায় মেয়েদের দেখলে আজে বাজে কথা বলে এবং খারাপ দৃষ্টিতে তাকায়। এটা ওদের রোজকার রুটিন। আজকে আরিয়া, লিলি, রাইমা কলেজ থেকে ফেরার পথে বকেটের ছেলে কয়েকজন ওদের সাথে খারাপ ব্যবহার করে এবং কুনজরে তাকায় লিলি, রাইমা এটা মেনে নিতে পারলেও আরিয়া এটা মেনে নিতে পারেনি। তাই আরিয়া ভূত সেজে ওদেরকে উচিত শিক্ষা দিয়েছে। সকালে ক্লাস বসে আছে ওরা তিনজন। আরিয়া স্যারের ছবি আঁকতে ব্যস্ত। স্যার পড়ার বিষয়ে কথা বলছে, সেটা আরিয়ার কানেই যাচ্ছে না। আরিয়া ওর মতো করে স্যারের ছবি এঁকেই যাচ্ছে। আরিয়া ছবি আঁকা শেষ করে পেছনের দিকে ঘুরে কিয়া ও তানজিলা নামের মেয়ে দুটোকে ডাক দিয়ে খাতাটা ওদের সামনে ধরল। কিয়া ও তানজিলা খাতাতে আঁকা স্যারের ছবিটা দেখে উচ্চ স্বরে হো হো করে হেসে দিল। কিয়া ও তানজিলার হাসির শব্দে সবাই শুনতে পেয়েছে। স্যার সহ সব ছাত্রছাত্রীরা কিয়া ও তানজিলার দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে হেসে ওঠার কারণটা সবাই বোঝার চেষ্টা করছে। আরিয়া সবার দিকে তাকিয়ে দেখে সবাই ওদের দিকে তাকিয়ে আছে, তাই আস্তে করে খাতাটা ব্যাগের ভেতর ঢুকিয়ে রেখে ভেজা বেড়ালের মতন চুপ করে বসে আছে। মনে হচ্ছে আরিয়া কিছুই করেনি। স্যার রাগী গলায় কিয়া ও তানজিলাকে ডাক দিয়ে দাঁড়াতে বলে। কিয়া ও তানজিলার এতক্ষণ পর হুঁশ আসে ওরা কি করেছে। চুপচাপ দাঁড়িয়ে যায়। স্যার ওদের হাসির কারণ জিজ্ঞেস করলে কিয়া আরিয়ার দিকে দেখিয়ে বলে ওর আঁকা সেই ছবিটার কথা। স্যার এবার আরিয়াকে ডাক দিয়ে দাঁড় করিয়ে জিজ্ঞেস করলে আরিয়া বলে ও দেয় কিছুই দেখায়নি। এমন ভাবে বলে আরিয়া যেন স্যার সেটা বিশ্বাস করে দেয়। কিয়া ও তানজিলা অবাক হয়ে গেছে। খাড়ার উপরে ডাহা মিথ্যা কথা কিভাবে বললো আরিয়া এটাই ভাবছে। স্যার ওদেরকে ক্লাসের বাহিরে কান ধরে দাঁড় করায়। স্যার ওদের দুজনকে বলে দেয় সব ক্লাস শেষ হওয়ার আগ পর্যন্ত ওদেরকে কান ধরে দাঁড়িয়ে থাকতে হবে। আরিয়া এটা শুনে মনে মনে ডেভিল মার্কা একটা হাসি দেয়। লিলি ও রাইমার চোখ স্থির আরিয়ার উপর। ক্লাস শেষ। আরিয়া ক্লাসের বাহিরে বের হয়ে কিয়া ও তানজিলার উদ্দেশ্যে বলল, আজকে আমার সাথে পাঙ্গা নিলে একদম করুণ হাল করে দিত। আজকে তো ক্লাসের বাইরে দাঁড় করিয়েছি, পরের বার মাঠে কান ধরে দাঁড় করাবো। কিয়া ও তানজিলা রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আরিয়ার যাওয়ার দিকে। কিয়া ও তানজিলা আরিয়া, লিলি, রাইমান নামে অন্য মেয়েদের কাছে আজে বাজে কথা বলছিল, আর এর কারণ হচ্ছে ওরা তিনজন কলেজের টপার। এটা ওদের দুজনের সহ্য হয়নি, তার জন্য ওদের বদনাম গিয়ে বেড়াতো। আরিয়া এটা জানতে পারে অন্য ছাত্রছাত্রীদের কাছ থেকে, তাই ওদের সবার সামনে এভাবে অপমান করে। আলিয়া, লিলি, রাইমা ক্যান্টিনে গিয়ে বসলো।
কোর্ট থেকে হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বের হচ্ছে বিদ্যুৎ। আজকের কেসটাও জিতে গিয়েছে। খান সাহেব ধন্যবাদ বলে বিদ্যুতের সাথে হাত মেলালো। বিদ্যুৎ খান সাহেবের সাথে কিছুক্ষণ কথা বলে গাড়িতে উঠে বসলো। অপর পাশে বসা ছিল রবিন। মুখ গোমরা করে বসে আছে সে। 10 বছর থেকে এভাবে সত্যকে ধামা চাপা দিয়ে বিদ্যুৎ মিথ্যেকে জিতিয়ে আসছে, সেটা রবিন মুখ বুঝে দেখে যাচ্ছে। মুখ বুঝে দেখা ছাড়া রবিনের যে আর কিছুই করার নেই। বিদ্যুৎ ল্যাপটপ নিয়ে ব্যস্ত। রবিন বিদ্যুতের দিকে করুণ চোখে তাকিয়ে আছে। বিদ্যুৎ ঠিক বুঝতে পেরেছে রবিন ওর দিকে তাকিয়ে আছে। বিদ্যুৎ কিছুটা রাগী ভাব নিয়ে বলল, এনিথিং রং? হঠাৎ বিদ্যুতের এমন প্রশ্নে রবিন হকচকিয়ে উঠে বলল, না না স্যার। গুড। কিছুক্ষণ পর বাসায় পৌঁছে যায় বিদ্যুৎ। ল্যাপটপ বিছানার উপর রেখে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে যায়। বিকালে লিলি রাইমা আরিয়াদের বাসায় আসে। আরিয়া লিলি ও রাইমাকে নিয়ে শপিং করার জন্য শপিং মলে যায়। আরিয়া কিছুক্ষণ এটা ওটা দেখার পর একটা টপ হাতে নিয়ে বলল, তোরা দুজন এখানে দাঁড়া, আমি চেঞ্জিং রুমে গিয়ে টপটা পরে দেখে আসি, কেমন? তাড়াতাড়ি আসিস কিন্তু। ওকে। আরিয়া চেঞ্জিং রুমে ঢুকে দরজা বন্ধ করে টপটা পাশে চেয়ার রেখে ফোন বের করে অন্য একটা সিম ফোনে ঢুকিয়ে বিদ্যুতের নাম্বারে কল দেয়। আরিয়ার বুকের মধ্যে ধুকধুক করছে, হালকা ভয় অনুভব করছে আরিয়া। তারপর ও প্রতিশোধ না নিয়ে দমে যাবে না আরিয়া। একবার কল কেটে যাবার পর আরিয়া আবার কল দেয়। এবার ফোনটা রিসিভ করেছে। আরিয়া নিজেকে শান্ত করে জোরে জোরে বলে উঠল, বিস্কুট আমসত্ব চানাচুরের বাচ্চা, থাবড়ায় থাবড়ায় করুম আলু ভর্তা। শালা তুই একটা কালা হাতি, কালা ঘোড়া, কালা মশা, কালা কুত্তা, কালা গরু, কালা বাদুর, কালো বিড়াল, কালা জুতা, কালা চশমা, কালাই কালাই কালো কিট্টু। এক নিঃশ্বাসে বলেই ঠাস করে ফোনটা কেটে দিল। তাড়াতাড়ি করে ফোন থেকে সিমটা বের করে ভেঙে ময়লার বালতিতে ফেলে দিল। আরিয়া এবার বুকে হাত দিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। বুকের মধ্যে ধুকপুকানি কিছুটা কমে গেছে। নিজেকে শান্ত করে জামাটা নিয়ে বের হলো চেঞ্জিং রুম থেকে। লিলি, রাইমা, তাড়াতাড়ি আয় আমার সাথে। আরে দাঁড়া, কোথায় যাচ্ছিস? আমার পিছন পিছন আয়, কথা কম বল। চাবিটা কোথায়? কিছুই তো কিনলি না। আরিয়া ওদের কথায় পাত্তা না দিয়ে শপিং মলের বাহিরে চলে এলো। আরিয়ার সাথে লিলি ও রাইমাও বাইরে চলে এলো। আরিয়া একটা কফি শপের ভেতরে ঢুকলো। একটা টেবিলে গিয়ে বসে পড়লো আরিয়া। লিলি ও রাইমা আরিয়ার অপর পাশে দুইটি চেয়ারে বসে পড়লো। আরিয়া, কি হয়েছে বলবি তো নাকি? কিছু বলছিস না কেন? বিদ্যুৎকে কল দিয়েছিলাম চেঞ্জিং রুমে বসে। এই কথাটা শুনেই ওরা হা করে তাকিয়ে আছে আরিয়ার দিকে। বিদ্যুৎ হাউস। বিদ্যুৎ কফি খাচ্ছে আর ল্যাপটপে অন করে কাজ করছে। হুট করেই ফোন বেজে উঠতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বারতেই ফোন রিসিভ না করে আবার কাজে মন দিল। পরের বার ফোন বেজে উঠতে বিরক্তি নিয়ে রিসিভ করে লাউড স্পিকার দিল। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠে গালাগালি শুনে বিদ্যুৎ অবাক হয়ে যায়। মন দিয়ে মেয়েটির গালিগুলো শুনতে লাগলো। প্রথমে প্রচণ্ড রাগ হয় বিদ্যুতের। তারপর যখন মেয়েটি গালাগালি শেষ করে ফোন কেটে দেয় তখন বিদ্যুৎ গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে যায়। মেয়েটির গালির গতি অনেক ফাস্ট ছিল, তাই বিদ্যুৎ ঠিকই বুঝতে পারেনি। চোখ বন্ধ করে মেয়েটির গালাগালিগুলো সাজাতে লাগলো। হুট করেই হো হো করে উচ্চ স্বরে হেসে উঠল বিদ্যুৎ। রুমের চারপাশে বিদ্যুতের হাসির ধ্বনি দেয়ালের এপাশ ওপাশ বাড়ি খাচ্ছে। হাসি থামিয়ে বিদ্যুৎ একা একা বলতে লাগলো, ক্রেজি গার্ল, তুমি আমার নামটি এভাবে সাজিয়েছো, তোমাকে তো আমি খুঁজে বের করবো। রবিন, রবিন। রবিন নিচের রুম থেকে বিদ্যুতের ডাক শুনে উপরে চলে আসে। জি স্যার, বলুন। লাস্ট ডায়াল কলে একটা নাম্বার আছে, এটা লোকেশন ট্রেস করে আমাকে জানাও। ওকে স্যার। রবিন চলে যেতে নিলে বিদ্যুৎ থামিয়ে দেয়। আর শোনো, তুই বিদ্যুৎকে আবার কল দিয়েছিলি? কেন কল দিয়েছিলি? প্রেম আলাপ করতে। দেখ আরিয়া, যা করেছিস করে ফেলেছিস।
এখন আর পাগলামি করিস না। বিদ্যুৎ যদি একবার জানতে পারে ওকে কল দিয়ে বিরক্ত করা মেয়েটি তুই, তাহলে তুই শেষ। ওই চুপ থাক, আমি ওই অমসত্যকে ভয় পাই না। সত্যি ভয় পাস না? কেডা বলছে ভয় পাই না? ভয় তো পাই মনে মনে। না না, আমি ভয়টাই পাই না। তোর চেহারা দেখে তো মনে হচ্ছে তুই খুব ভয় পেয়ে আছিস। সময়ের সাথে সাথে তুইও খানা হয়ে গেছিস, তাই ভুল দেখছিস। আচ্ছা, এখান থেকে চল এখন। ওরা কফি শপ থেকে বাসায় চলে আসে। বাসায় আসার পথে সেই বকাটে ছেলে কয়েকজনকে দেখতে পায়। এখন ওরা আর কোনো মেয়েকে ডিস্টার্ব করে না এবং বাজে কথাও বলে না। উচিত শিক্ষা হয়েছে ওদের। পরের দিন আরিয়া পাপ্পিকে বিস্কুট খাওয়াচ্ছিল। পাপ্পি কিছুক্ষণ বিস্কুট খেয়ে আরিয়ার কাছ থেকে মারিয়ার রুমে চলে যায়। ঠিক সেই সময় আরিয়ার রুমে লিলি ও রাইমা প্রবেশ করে। লিলি বিছানায় বসে আরিয়ার হাতের বিস্কুটের প্যাকেটটা থাবা দিয়ে নিয়ে নিল। একা একা খাচ্ছিস, দিয়ে খেতে হয় জানিস না? আরিয়ার বাচ্চা বুঝে না, কিছুই বুঝে না। আসলে রে আমি কিছুই বুঝি না, তোরাই সব বুঝিস তাই তো। আমার পাপ্পির বিস্কুট খাচ্ছিস? খা, বেশি করে খা, মন ভরে খা, পেট ভরে খা, তাতে আঙ্কেলদের নাম ভুলিয়ে খা। লিলি ও রাইমা আরিয়ার মুখে পাপ্পির বিস্কুট কথাটা শুনেই থু থু করে সব বিস্কুট মুখ থেকে ফেলে দিল। দৌড়ে ওয়াক ওয়াক করতে করতে ওয়াশরুমে চলে গেল। আরিয়া ওদের অবস্থা দেখে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছে। লিলি ও রাইমা ওয়াশরুম থেকে বের হয়ে আরিয়ার দিকে রাগি চোখ নিয়ে তাকিয়ে আছে। ব্রেকিং নিউজ, শেষ পর্যন্ত ক্ষুধা মেটাতে দুই যুবতী মেয়ে কুকুরের বিস্কুট খেয়ে তাদের ক্ষুধা মেটালো। আজকের গরম গরম তাজা খবর। আরিয়া, কাজটা ঠিক করলি না। ওই আমি একবারও বলেছি আমার পাপ্পির বিস্কুট খা তোরা? আমার হাত থেকে দুম করে থাবাতে নিয়ে পট পট করে খেয়ে গিলে ফেলেছিস, এতে আমার দোষ কোথায়? তুই বলিসনি কেন এটা তোর পাপ্পির বিস্কুট? বলার সুযোগ দিয়েছিস, তার আগে তো কপাপ গপ খাচ্ছিলি। তোর দোষ সব। আচ্ছা আচ্ছা বস এখানে, আর রাখিস না। তোদের একটা কবিতা শোনাই, আমি লিখেছি। ভাবছি এই কবিতাটা আমি পেপারে দেব। কি কবিতা বল তো শুনি। বল। ওকে। একটা ছাগলছানার বড্ড পানি তেষ্টা পেয়েছে। ছাগলছানাটা এদিক সেদিক পানি খুঁজছে, এদিক সেদিক পানি খুঁজছে, এদিক সেদিক পানি খুঁজছে। হঠাৎ পুকুর পাড়ে গিয়ে পানি খেয়ে বাসায় চলে গেছে। সেই না কবিতাটা? ওরে আল্লাহ, রাইমা আমার ধর, আমার মাথা ঘুরাইতেছে। তুই আমারে ধর, আমার বমি বমি লাগতেছে। বা তোরা আমার কবিতা শুনে প্যারানিট হয়ে গেছিস? প্যারানিট কি? আরে প্রেগনেন্ট। প্যারানিট এটা নিক নাম দিয়েছি। ও আল্লাহ, আল্লাহ গো, কই তুমি? রাইমা ধপাস করে বিছানায় শুয়ে পড়লো। আরিয়া মাথা চুলকাতে লাগলো। বিদ্যুৎ রাসেল খানের বাড়িতে এসেছে। রাসেল খানের বাড়িতে আজ বড় করে পার্টির আয়োজন করা হয়েছে। বিদ্যুতের গাড়ি এসে থামলো রাসেল খানের বাড়ির সামনে। বিদ্যুৎ ও রবিন গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করলো। রাসেল খান বিদ্যুৎকে দেখে এগিয়ে এসে বলল, ওয়েলকাম বিদ্যুৎ আরিয়ান চৌধুরী, ওয়েলকাম। বিদ্যুৎ রাসেল খানের সামনে এসে হ্যান্ডশেক করলো। রাসেল খান বিদ্যুৎকে ভেতরে নিয়ে গেল। একটা টেবিলে দুজন বসে আলাপ করতে লাগলো। বিদ্যুৎ, তোমাকে আবারও ধন্যবাদ, আমার কেসটা তুমি জিতিয়ে দিয়েছো তার জন্য। বিদ্যুৎ বিদ্যুতের মতোই কাজ করে, হেরে যাওয়া বিদ্যুতের রুটিনে নেই। আই লাইক ইউ অ্যাটিটিউড। কি খাবে বলো? ড্রিঙ্ক। ওইটার ড্রিঙ্ক দাও এই টেবিলে। আবারও কথার মাঝে ব্যস্ত হয়ে পড়ল। হুট করে বিদ্যুতের ফোন বেজে ওঠে। বিদ্যুৎ কথার মাঝে খেয়াল করেনি যে ওর ফোন বাজছে। কিছুক্ষণ পর আবার ফোন বেজে উঠলো। এবার বিদ্যুৎ ফোনের দিকে তাকিয়ে অচেনা নাম্বার দেখে বাঁকা হাসি দিল। বিদ্যুৎ রাসেল খানের উদ্দেশ্য করে বলল, জাস্ট আ মিনিট। শিওর? বিদ্যুৎ পার্টি থেকে করিডোরে যাবার সময় রবিনকে ইশারা করে কিছু একটা বলে চলে আসে। ফোন রিসিভ করে কানে ধরার সাথে সাথে অপর পাশ থেকে বলা কথাগুলো শুনে বিদ্যুৎ মুচকি হাসল। ফোন কেটে দেবার পর বিদ্যুৎ কান থেকে ফোন সরিয়ে বাঁকা হেসে ফোনের দিকে তাকিয়ে আছে।
তারপর করিডোর থেকে পার্টিতে চলে যায়। এদিকে আরিয়া কোচিং সেন্টারে এসেছে, সাথে লিলি ও রাইমাও আছে। স্যারের আসতে দেরি হচ্ছে দেখে আরিয়া লিলি রাইমাকে বলে ছাদে চলে আসে। ছাদে এসে বিদ্যুতের নাম্বারে কল দেয়। প্রথমবার ধরেনি, আরিয়া বিরক্তি নিয়ে দ্বিতীয়বার কল দেয়। এবার বিদ্যুৎ ফোন ধরার সাথে সাথে আরিয়া ঝাড়তে শুরু করে। ওই আমি তোর বউ লাগি যে তোকে বারবার কল দেব? একবার কল দিলে রিসিভ করতে পারিস না? পরের বার এমন ভুল করলে থাবড়াইয়া তোর নানার বাড়ির রাস্তা ভুলিয়ে দিব। আলা পচা আমসত্ব। টুট 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 ছাড়ি দেবার সাথে সাথে ফোন কেটে সিম বের করে ভেঙে ফেললো। বড় একটা নিঃশ্বাস নিয়ে পেছনে ঘুরতেই লিলি ও রাইমাকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। লিলি কিছুটা গম্ভীর মুড নিয়ে বলল, কি কথা বলা শেষ নাকি আরও বাকি আছে? না, আর বাকি নাই। মুড নিয়ে বলে নিচে নামতে নিলে লিলি আর আরিয়ার এক হাত ধরে বলল, সোনিয়ার কাঁধে নিস না আরিয়া, তোর কপালে শনি আছে দেখে নিস। হাত ছাড়, আমাকে জ্ঞান দিতে আসবি না। সামনে কি হবে সেটা তোরাও দেখতে পাবি। আরিয়াকে বুঝিয়ে লাভ নেই লিলি। কবে যে মেয়েটা একটু সিরিয়াস হবে। পরের দিন আরিয়া, লিলি, রাইমা কলেজ থেকে ফেরার পথে একটা মেয়ে ওদের সামনে এসে দাঁড়ায়। মেয়েটি মডার্ন ড্রেস পরা, গায়ের রং ফর্সা, চোখে কালো সানগ্লাস পরা। আরিয়া মেয়েটির দিকে ভ্রু কুচকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিছু বলবেন কি? ইয়েস। কি বলবেন বলুন। মেয়েটি তার সাইড ব্যাগ থেকে একটা ম্যাগাজিনের বই বের করে ওদের সামনে ধরলো। এই যে আমাদের ব্লু ক্লাব রেড, আমরা নতুন এই ক্লাবটি খুলেছি, তাই সবাইকে আমাদের ক্লাবে ইনভাইট করছি। প্রথম 20 জনকে আমরা ফ্রিতে টিকিট দেব। আপনাদের এই টিকিট 3টি দিলাম, নিলে খুশি হব। মেয়েটির কথা শুনে ওরা হাঁ করে তাকিয়ে আছে। ওরা এতটুকু বুঝতে পেরেছে মেয়েটি একটা নাইট ক্লাবের কথা বলছে। টিকিট নিবে কি নিবে না সেটাই ভাবতে লাগলো ওরা 3 জন। মেয়েটি ওদের 3 জনকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃদু হেসে বলল, কি হলো, আমাকে বিশ্বাস করতে পারছো না? আরে আমিও তো আপনাদের মতো একজন মেয়ে। নিন এই টিকিট 3টি। আজকে রাতে 10টায় আপনারা চলে আসবেন। আমি আপনাদের জন্য ওয়েট করব। খুব মজা করব একসাথে, ঠিক আছে? বাই। বাই বলে মেয়েটি আর 1 মিনিটও দাঁড়ালো না, সোজা হেঁটে চলে গেল। ওরা 3 জন ঠিকই একইভাবে দাঁড়িয়ে আছে, সব ওদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আরিয়া টিকিটের দিকে তাকিয়ে বলল, এটা কি স্বপ্ন নাকি? লিলি আরিয়ার হাত থেকে একটা চিমটি দিল। আউচ! হারামি, চিমটি দিলি কেন? এটা স্বপ্ন না, সত্যি। তার মানে ক্লাবের টিকিট এখন আমার হাতে? আজকে রাতে ক্লাবে যাবো। কি মজা, কি মজা। আরিয়া, তোর এই জঙ্গলি ডান্স বন্ধ কর, আশেপাশের লোকজন দেখলে বেহুশ হয়ে যাবে। আজকে ক্লাবে যাব, আমার অনেক খুশি লাগতেছে। দেখ আরিয়া, ওই দাঁড়া, রাস্তার মধ্যে কিছু দেখতে পারবো না। বাসায় কি যা দেখাবার দেখাস। আরিয়া একটু সিরিয়াস হ। এই মেয়েটাকে আমার মোটেও ঠিক মনে হচ্ছে না, কোনো একটা ঘাবলা আছে এর মধ্যে। এখন কতটা বের হবে? সবে কাবলা বের হয়েছে, পরে বালতি, হাতা, খুন্তি, লাঠি, তারপর আমার ঠ্যাঙাটাও বের হবে। আরিয়া, তোরা রাস্তার মধ্যে শুরু হয়ে গেছিলি, তোদের নিয়ে আর পারি না। তুমি কত ভালো, তাই না? সাধুর ঘরের কদু। রাইমা চোখ বড় বড় করে তাকিয়ে আছে আরিয়ার দিকে। আল্লাহ, ও আল্লাহ, আমরা উঠাই নাও। আমি ঠেলা ধাক্কা দিয়ে উঠিয়ে দিই। লিলির আগে ফোঁস ফোঁস করতে করতে চলে যেতে লাগলো। রাইমাও চলে যেতে লাগলো লিলির সাথে। আরে দাঁড়া, কই যাস? ক্রিং ক্রিং ক্রিং। হ্যালো। জি স্যার, বলুন। ভেরি গুড, তোমার পেমেন্ট এসে নিয়ে যাও। ওকে স্যার। টুট টুট টুট। সন্ধ্যায়। কেন তোরা যেতে চাইছিস না? এলে কি তোদের জাতপাত, মান সম্মান, কাম সব চলে যাবে? চুপ কর। দেখ আরিয়া, ওই মেয়েটিকে আমার ভালো মনে হচ্ছে না। আর এত মানুষ থাকতে আমাদের 3 জনকে এই ক্লাবের টিকিট কেন দিল? তুই হয়তো ভুলে গিয়েছিস ওই মেয়েটা কি বলেছে। 20 জনকে ওরা ফ্রি টিকিট দিবে বলেছে।
তাদের মধ্যে আমরা 3 জনও চিপায় পড়ে গিয়েছিলাম, তাই হয়তো আমাদেরকে দিয়েছে। তারপরও একটা ডাউট থেকেই যায়। ডাউটকে নীলদিবা ভরে সাইডে রাখ। এখন বল যাবি কিনা? যাব না আমি। আমিও যাব না। আমার সাথে তোরা সব সময় এমন করিস। আমি কখনো ক্লাবে যাইনি, এখন একটা চান্স আছে যাবার, সেটাও তোরা যেতে চাইছিস না। নটাঙ্কি শাড়ি। আরে আরো জোরে জোরে কান্না করতে লাগলো এই কথা শুনে। বেশি করে কান্না কর, তারপরও রাজি হব না। আল্লাহ, আমার দুঃখ কেউ বোঝে না, আমি এই জীবন আর রাখবো না। সাত থেকে লাভ দিবি নাকি বিষ খাবি, কোনটা? আরে ভালো করেই বুঝে গেছে কান্নার নাটক করলে হবে না, অন্যভাবে ওদের মানাতে হবে। প্লিজ, তোদের সামনে হাত জোড় করছি, চল না প্লিজ। গেলে কি দিবি? আচ্ছা, আমারটা আমাকে ফেরত দেওয়া হচ্ছে মনে মনে। কি নিবি? বিদ্যুৎকে আর কল দিয়ে জ্বালাবি না, প্রমিস কর। কি প্রমিস কর, প্রমিস না করলে যাব না। আচ্ছা আচ্ছা, বিদ্যুৎকে আর কল দিয়ে জ্বালাবো না, প্রমিস। ঠিক আছে, যাবি তো? হ্যাঁ। ইয়াহু! 1 ঘন্টার বেশি থাকবো না, ওকে? আচ্ছা আচ্ছা। রাত 10টা। আরিয়া, লিলি, রাইমা চুপি চুপি ঘর থেকে বের হয়ে বাসার বাইরে চলে আসে। একসাথ হয়ে সোজা হাঁটতে লাগলো। ওরা 3 জন কালো রঙের জিন্স প্যান্ট আর সাদা টি শার্ট পরেছে। একটা সিএনজি নিয়ে ব্লু রেড ক্লাবের উদ্দেশ্যে যেতে লাগলো। আরিয়া মনে মনে অনেক খুশি, কিন্তু লিলি রাইমার মনে ভয় কাজ করছে। কিছুক্ষণের মধ্যেই ওরা ক্লাবে পৌঁছে যায়। ভাড়া মিটিয়ে ক্লাবের ভেতরে প্রবেশ করলো ওরা। লাউড স্পিকার বক্সের গান শুনে আরিয়া সেই লেভেলের খুশি, সবার সাথে তাল মিলিয়ে ডান্স করতে লাগলো। লিলি রাইমা পাশে দাঁড়িয়ে আছে। আরিয়া ওদের হাত ধরে টেনে ডান্স করতে লাগলো, ডান্স করতে বললো। লিলি ও রাইমা আরিয়ার সাথে তাল মিলিয়ে একসাথে ডান্স করতে লাগলো। কিছুক্ষণ ডান্স করার পর হয়রান হয়ে যায় ওরা 3 জন। সেখানে পাতানো সোফায় গিয়ে থপ করে বসে পড়ে। অনেক হয়রান হয়ে গেছি। আচ্ছা, সেই মেয়েটিকে কোথাও দেখতে পাচ্ছি না। আছে হয়তো কোথাও। আচ্ছা, আমার সাথে একটু ওয়াশরুমে চল না। এই রাক্ষসী কোনো জায়গায় গেলে ওর ওয়াশরুম চাপে। কেন রে, বাসা থেকে ওয়াশরুমের কাজটা ভালো করে সেরে আসতে পারিস না? বদ অভ্যাস একটা। তোরা 2 জন আমার সাথে এমন করছিস কেন? মনে হচ্ছে আমি ইচ্ছে করে ওয়াশরুমে যাই। তা নয় তো কি, তোকে কেউ টেনে নিয়ে যায়? আসলাম কতক্ষণ হয়েছে, তারই মধ্যে। থাম, আর বলার দরকার নেই, যাবি কিনা বল। চল। আরিয়া লিলি বিরক্ত নিয়ে রাইমার সাথে ওয়াশরুমে যেতে লাগলো। ওয়াশরুম থেকে এসে সোফায় বসার পর ওরা 3 জন খেয়াল করলো আশেপাশে কোনো মানুষজন নেই, অথচ কিছুক্ষণ আগে ওরা ছেলে মেয়েদের ডান্স করতে দেখে গিয়েছে। লিলি অবাক হয়ে বলল, কিরে, কই গেল? কেমনে বলবো, ক্লাস বন্ধ হয়ে গেছে নাকি? এত তাড়াতাড়ি তো বন্ধ হবার কথা না, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তাড়াতাড়ি চল এখান থেকে। উঠে চলে যেতে নিলে পেছন থেকে একটি ছেলের কণ্ঠস্বর শুনতে পায় ওরা। থেমে গিয়ে পেছনে ঘুরে তাকাবার সাথে সাথে ভয়তে ওদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। ওদের সামনের সোফায় বিদ্যুৎ হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে পায়ের ওপর পা উঠিয়ে বসে আছে। তো তারা কিসের, সবে তো এলে তোমরা। আরে আর লিলি রাইমা ওরা এখনো সেই ঠায় সেখানে দাঁড়িয়ে আছে, ভয়ে গেট খুলে বের হবার সাহস পাচ্ছে না। বিদ্যুৎ রবিনকে চোখের ইশারা করে সাথে সাথে লিলি ও রাইমাকে জোর করে ক্লাবের অন্য একটা রুমে নিয়ে যেতে লাগলো। আরিয়া অনেকবার বাধা দিতে গিয়েও বাধা দিতে পারেনি বিদ্যুতের ভয়তে। বিদ্যুৎ ও আরিয়া একা আছে একটা হল রুমে। বিদ্যুতের ভয়তে আরিয়ার কলিজার পানি শুকিয়ে গেছে, চুপচাপ মাথা নিচু করে পাথরের মতো দাঁড়িয়ে আছে। হ্যাঁ আরিয়া নূর, এখানে এসে বসো। আরিয়া ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছে। আরিয়া এটা বুঝতে পারছে না বিদ্যুৎ ওর নাম কি করে জানলো, বিদ্যুৎ ওকে কিভাবে চিনল। আরিয়াকে চুপ করে থাকতে দেখে বিদ্যুৎ কিছুটা রাগী কণ্ঠে বলে উঠল,
আরিয়া ধীরে পায়ে হেঁটে বিদ্যুতের অপর পাশে সোফায় বসে পড়ল। বিদ্যুৎ কিছুটা মৃদু হেসে বলল, সো আরিয়া, এটাই ভাবছো আমি তোমার নাম কি করে জানলাম আর আমি এই ক্লাবে কি করে আসলাম? ওয়েট, আমি তোমার ডাউট ক্লিয়ার করে দিচ্ছি। আরিয়া ঠিকই আগের মতোই বসে আছে, মাথা নিচু করে। প্রথমত, ক্লাবে আসার জন্য যে ফাঁদটা আমি পেতেছিলাম, তুমি সেই ফাঁদে পা দিয়েছো। ওই মেয়েটা আমার কথায় তোমাদেরকে টিকিটটা দিয়েছিল। ডাউট নাম্বার 2, তুমি সেই মেয়ে যে আমাকে রোজ কল দিয়ে গালাগালি করতে, ঝাড়ি দিয়ে কথা বলতে। আরে এই কথাটা শুনে মাথা তুলে বিদ্যুতের দিকে চোখ বড় করে তাকায়। অবাক হওয়ার কিছুই নেই আরিয়া, তুমি একজন লয়ারের সাথে গেম খেলছো। তোমার গেমে তুমি নিজেই ফেসে গেছো। প্রথম দিন তুমি যখন আমাকে কল করে আমার ঘুম ভাঙিয়ে দিয়ে আমার সাথে ঝাড়ি দিয়ে কথা বলেছো, বিশ্বাস করো তখন যদি তোমাকে সামনে পেতাম না তাহলে একদম খুন করে ফেলতাম। বাট ইউ আর লাকি, বেঁচে গেছো। দ্বিতীয়বার যখন কল দিয়েছিলে, কি যেন বলেছিলে? ও হ্যাঁ, আমাকে থাবড়িয়ে ভর্তা বানাবে, আমি কালায় কালো কি তো। এই কথাগুলো শুনে খুব রাগ হয়েছিল, বাট খুব হাসিও পেয়েছিল। তৃতীয়বার কি যেন বলেছিলে? আমি তোর বউ না যে তোকে বারবার কল দেবো। তার পরের বারও সেই একই থাপ্পড়ের কথা বলেছিলে, রাইট? আরিয়া ঠিক আগের মতো চোখ বড় বড় করে বিদ্যুতের দিকে তাকিয়ে আছে, মনে মনে ঢোক গিলেই যাচ্ছে। আচ্ছা, এবার প্রশ্ন হলো, তুমি সেই মেয়ে কিভাবে বুঝলাম আর তোমাকে কিভাবে খুঁজে পেলাম? প্রথম দিন তুমি আমাকে থাপ্পড় দেবার কথা বলেছিলে না? দ্বিতীয়বার যখন কল দিয়েছিলে তখনও সেই একই থাপ্পড়ের কথা বলেছিলে। আমার তখনই ডাউট হয় তোমাকে দিয়ে, কেননা আমি এখন পর্যন্ত কোনো মেয়ের গায়ে হাত তুলিনি। তুমি সেই মেয়ে ছিলে যাকে আমি ফার্স্ট থাপ্পড় মেরেছিলাম। তৃতীয়বার যখন তুমি আমাকে কল দিয়েছিলে তখন আমি পুরা শিওর হয়ে যাই তুমি সেই কলেজের মেয়েটি। আর আমার লোকেরা তোমার লাস্ট কলের লোকেশন ট্রেস করে, তখনই তোমার সেই কোচিং সেন্টারে পৌঁছে যায়। তবে তোমাদের ছাদে নয়, অন্য ছাদে গিয়ে দূরবীন দিয়ে দেখে তোমাদেরকে। তারপর আর কি, তোমার সম্পর্কে আমি সব খোঁজ খবর নেই। তারপর আমার প্ল্যান অনুযায়ী এখন তুমি আমার সামনে। ডাউট ক্লিয়ার? তবে তুমিও খুব ভালো প্ল্যান করে গেমটা খেলেছো আমার সাথে। নিউ সিম দিয়ে কল দিয়েছো আমার ফোনে, কল কেটে দেবার সাথে সাথে সিম বন্ধ করে ফেলেছো। তারপর আবার নতুন সিম দিয়ে আমাকে কল দিয়েছো। খুব চালাকির সাথে গেমটা খেলেছো। তবে একদিক থেকে ধরা পড়ে গেলে, আর সেটা হচ্ছে থাপ্পড় কথাটা বলে। গেম ওভার করে দিয়েছে আমি মিস আরিয়া নূর। এতক্ষণ বিদ্যুতের কথাগুলো মন দিয়ে শুনছিল। বিদ্যুতের কথা শুনে আরিয়া কিছুই বলতে পারছে না, ভয়তে বাকশক্তি হারিয়ে ফেলেছে। একটা থাপ্পড়ের শোধ এভাবে নেবে সেটা আমার জানা ছিল না, বাট তুমি খুব সাহসী মেয়ে। আমার সাথে আজ পর্যন্ত উঁচু কণ্ঠে কথা তো দূর, লড়াই করতে কেউ আসেনি, আর সেখানে তুমি আমার সাথে উঁচু কণ্ঠে ঝাড়ি দিয়ে কথা বলেছো। সত্যি তোমার সাহসের তারিফ করতে হয় দেখছি। সরি, আমার ভুল হয়ে গেছে, মাপ করে দিন প্লিজ। বিদ্যুৎ রেগে সোফা থেকে উঠে আরিয়ার সামনে এসে ওর দু বাহু ধরে সোফার সামনে চেপে ধরে আরিয়ার ভীতু চোখে চোখ রেখে রাগী কণ্ঠে বলতে লাগলো, নো, মাফ তোমাকে আমি করবো না। তুমি আমার নজরে পড়ে গেছো আরিয়া। আজকে থেকে আমার নজর তোমার উপরে থাকবে। অলরেডি তুমি বিদ্যুতের হয়ে গেছো। অ্যান্ড একটা কথা মাথায় গেঁথে নাও, আমি তোমার ক্রেজি লাভার। শুধু ক্রেজি লাভার বললে ভুল হবে, আই এম ইউর ডেঞ্জারাস ক্রেজি লাভার। আরিয়া হতভম্ব হয়ে যায় বিদ্যুতের কথা শুনে। ভয়তে আরিয়ার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগলো। বিদ্যুৎ বাঁকা হিসেবে আরিয়ার চোখের এক ফোঁটা জল ওর আঙুলে নিয়ে কিস করে বলল, আকাশ যখন ঘন কালো মেঘে ছেয়ে যায় তখন বিদ্যুৎ চমকায় আর বৃষ্টি পড়ে, তাই না মিস আরিয়া? আরিয়া মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। ডোন্ট ক্রাই মিস আরিয়া। আমি বাসায় যাব, আমাকে বাসায় যেতে দিন। হ্যাঁ অবশ্যই যাবে মাই কুইন। রবিন, রবিন। বিদ্যুৎ আরিয়ার কাছে থেকে সরে আসে। জি স্যার, বলুন। ওদের তিনজনকে বাসায় পৌঁছে দিয়ে আসো।
ওকে স্যার। লিলি ও রাইমাকে রুম থেকে হল রুমে নিয়ে আসে, তারপর রবিনের সাথে ওরা ক্লাব থেকে বেরিয়ে যায়। রবিন ওদের গাড়িতে উঠে বসতে বলে ওরা আপত্তি না করে গাড়িতে উঠে বসে। আরিয়া, লিলি, রাইমা ওরা চুপচাপ বসে আছে, কারো মুখে কোনো কথা নেই। ভয়ের রেশ এখনো কাটেনি ওদের। কিছুক্ষণ পর ওদের বাসার সামনে এসে গাড়ি থেমে যায়। ওরা তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে এক প্রকার দৌড়ে যে যার বাসার ভেতরে ঢুকে যায়। রবিন ওদেরকে এভাবে যেতে দেখে মৃদু হেসে চলে আসে। এদিকে বিদ্যুৎ খুশি মুডে ক্লাব থেকে বাসায় যেতে লাগলো। বিদ্যুতের প্ল্যান আজ সাকসেস হয়েছে, অচেনা মেয়েটিকে খুঁজে পেয়েছে। বাসায় এসে আরিয়া বিছানার ওপর গুটি সুটি মেরে উঠে বসে আছে। বিদ্যুতের বলা কথাগুলো ভাবতে লাগলো। আরিয়া যে নিজের পায়ে নিজেই কুড়ুল মেরেছে সেটাও ভালো করেই বুঝতে পেরেছে। হঠাৎ করে আরিয়ার ফোন বেজে উঠলো। হুট করেই ফোন বাজার শব্দে আরিয়া ভয় পেয়ে কেঁপে ওঠে। আরিয়া ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। ফোনটা না ধরেই সাইলেন্ট করে রাখলো। কিছুক্ষণ পর আবার ফোনটা বেজে উঠলো। এবার আরিয়া বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? বিদ্যুৎ আরিয়ান চৌধুরী। আরিয়া নামটা শুনেই ভয় পেয়ে যায়। চুপ করে ফোন কানে ধরে বসে থাকে। ফার্স্ট টাইম, তাই মাফ করে দিলাম। পরেরবার যেন এই ভুল আর না হয়, ফোনটা যেন তাড়াতাড়ি রিসিভ করা হয়। রিমেম্বার দ্যাট? হ্যাঁ। এখন শুয়ে পড়ো, বাই। আরিয়া ফোন পাশে রেখে কম্বল মোড়া দিয়ে শুয়ে পড়ে। সকালে আরিয়ার ঘুম ভাঙে ফোনের শব্দে। আধো আধো চোখ মেলে ফোন খুঁজতে থাকে। রিসিভ করে কানের কাছে ধরতেই অপর পাশ থেকে ঝাঁঝালো কণ্ঠের স্বর শুনে আরিয়ার চোখ থেকে ঘুম পালিয়ে যায়। লাফ দিয়ে উঠে বিছানায় বসে পড়ে। ফোন ধরতে এত দেরি কেন? এখনো ঘুমিয়ে আছো? না মানে ওই না না। কি মানে ইয়ে না ওই শুরু করছো? সোজাসুজি উত্তর দাও। ঘুমাচ্ছি না। উঠে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে কলেজে যাবে, মনে থাকবে? হ্যাঁ। গুড গার্ল, বাই। আরিয়া ফোন কান থেকে সরিয়ে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো, সাথে লিলি ও রাইমাকে নিয়ে। আরিয়া, কালকে কি হয়েছিল? কালকে বিদ্যুৎ তোর সাথে খারাপ কিছু করেনি তো? আরিয়া বড় একটা নিঃশ্বাস ফেলে কাল রাতের কথা ওদেরকে সব খুলে বলল। ওরা আরিয়ার কথা শুনে মাঝখানে দাঁড়িয়ে গেল। দাঁড়ালি কেন? আমাদের কথা তো শুনিস নাই, এবার একদম উচিত হয়েছে। শনি এসে গেছে তোর কপালে। হ্যাঁ, নিজের পায়ে নিজেই কুড়াল মেরে আহত হয়েছে। তবে বলিস না রে, দিলে ভোট মনে চোট লাগে। বেশি করে লাগুক। এখন কি করবি তুই? এখন কি করব সেটা পরে দেখা যাবে। ক্লাস শুরু হয়ে যাবে, তাড়াতাড়ি ক্লাসে চল। আরিয়া, লিলি, রাইমা এক প্রকার দৌড়িয়ে দৌড়িয়ে হাঁটতে লাগলো। আরিয়া, লিলি, রাইমার সামনে ছিল কলেজের গেট। দিয়ে ঢোকার সময় আরিয়া ধাপ করে মাটিতে বসে যায়। কলেজের সব ছাত্রছাত্রীরা এটা দেখে আরিয়ার দিকে তাকিয়ে উচ্চ স্বরে হাসতে লাগলো। আরিয়া অনেকটা লজ্জা পায় এবং হাতের কোনো কিছুটা ছিলে যায়। হঠাৎ পড়ে যাবার কারণটা ঠিক বুঝতে পারছে না। আরিয়া উঠে বসে উপরের দিকে তাকিয়ে দেখে আরিয়া অনেকটা লজ্জা পায় এবং হাতের কোনো কিছুটা ছেড়ে যায়। হঠাৎ করে পড়ে যাবার কারণটা ঠিক বুঝতে পারছে না। আরিয়া উঠে বসে উপরের দিকে তাকিয়ে দেখে কেয়া ও তানজিলা খিলখিল করে হাসছে। আরিয়া বুঝে যায় ওর পড়ে যাবার কারণ। তানজিলা আরিয়াকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। আরিয়া রাগী চোখে তাকিয়ে আছে ওদের দুইজনের দিকে। লিলি ও রাইমা আরিয়াকে টেনে তোলে। আরিয়াকে ল্যাং মারলি কেন? বেশ করেছে, ল্যাং মেরেছি। চল কেয়া। মুখ ভেঙচি দিয়ে চলে যায় কেয়া ও তানজিলা। আরিয়া ওর ছিলে যাওয়া ডান হাতের দিকে তাকিয়ে আছে। ইস, কতখানি ছিলে গিয়েছে। আরিয়া, তুই কিছু বললি না কেন ওদেরকে? এমনি ক্লাসে চল। ওরা তিনজন ক্লাসরুমে চলে গেল। ক্লাস শেষ করে বাসায় যেতে লাগলো। আজকে আরিয়া চুপচাপ হেঁটে যাচ্ছে। আগের দিনের তুলনায় আজ আরিয়া বেশ চুপচাপ। আরিয়া, তুই কি টেনশনে আছিস? আজ এত চুপচাপ? কথা বলতে মন চাচ্ছে না।
আমার মনে হচ্ছে আমার সাথে খারাপ কিছু হতে চলেছে, কিন্তু সেটা কি তা আমার অজানা। এভাবে বলিস না আরিয়া, দেখবি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, টেনশন করিস না। তাই যেন হয়। হঠাৎ পেছন থেকে আরিয়া ওর জামায় টান অনুভব করলো। আরিয়া পেছন ঘুরে দেখলো একটা 4-5 বছরের বাচ্চা ছেলে ওর জামা ধরে দাঁড়িয়ে আছে। বাচ্চাটা খালি গায়ে, ছোট্ট একটা হাফ প্যান্ট পরা, গায়ের রং শ্যামলা, চুলগুলো এলোমেলো। বাচ্চাটা এক দৃষ্টিতে আরিয়ার দিকে তাকিয়ে আছে। বাচ্চাটাকে দেখে আরিয়ার মায়া লাগছে। আরিয়া মুচকি হেসে পা বাজ করে নিচে বসে বাচ্চাটিকে জিজ্ঞেস করলো, কি হয়েছে বাবু? বাচ্চাটি ড্যাবডব করে আরিয়ার দিকে তাকিয়ে আছে, মুখ দিয়ে কোনো কথা বলছে না। আরিয়া লিলি রাইমার দিকে একবার তাকালো, তারপর বাচ্চাটার উদ্দেশ্যে আবার বলল, তুমি কথা বলতে পারো না? বাচ্চাটা মাথা দুলিয়ে না সূচক জবাব দিল। আরিয়া এবার ভীষণ মায়া লাগছে। বাচ্চাটা এত সুন্দর দেখতে, কিন্তু কথা বলতে পারে না। ক্ষুধা লেগেছে? কিছু খাবে? বাচ্চাটা এবারও মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল। আরিয়া মুচকি হেসে একটা দোকান থেকে রুটি, কলা আরও অনেক কিছু কিনে বাচ্চাটিকে একটা বেঞ্চে বসিয়ে খাওয়াতে লাগলো। লিলি ও রাইমা পাশে বসে আছে। আরিয়া বাচ্চাটির খাওয়া শেষ করে বলল, প্রতিদিন তুমি এখানে আমার জন্য অপেক্ষা করবে, আমি তোমার জন্য প্রতিদিন খাবার নিয়ে আসবো, ঠিক আছে? বাচ্চা ছেলেটি মুচকি হেসে আরিয়াকে ইশারায় হাত দিয়ে ওর কাছে ডাকলো। আরিয়া বাচ্চা ছেলেটার ইশারা বুঝতে পেরে ঝুঁকে বাচ্চা ছেলেটার কাছে যাবার সাথে সাথে বাচ্চা ছেলেটা আরিয়ার গালে কিস করলো। আরিয়া এটা দেখে মুখ চেপে জোরে জোরে হাসতে লাগলো। রাইমা লিলিও হাসছে বাচ্চাটির এমন কাণ্ড দেখে। নটি বয়। আচ্ছা, আজকে থেকে তোমার নাম অয়ন। নাম পছন্দ হয়েছে? মাথা দুলিয়ে হ্যাঁ সূচক জবাব দিল বাচ্চাটি। আরও কিছুক্ষণ বাচ্চাটার সাথে থেকে বসে বক বক করে চলে আসে বাসায়। আরের মনটা এখন ভালো হয়ে গিয়েছে অয়নের সাথে কথা বলার পর, দেখা করবার পর। আরিয়া বাসায় এসে ফ্রেশ হয়ে ছিলে যাওয়া হাতে হালকা মলম লাগিয়ে পাপ্পির সাথে খেলা করতে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে বিদ্যুৎ রাগে ফেটে যাচ্ছে। রাগটা বারবার কন্ট্রোল করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বিদ্যুৎ। রাগ বেশি হওয়ার কারণে মাথার রগ ফুলে গেছে। মাথা ঠান্ডা করার জন্য শাওয়ার নিতে ওয়াশরুমে চলে যায়। ঝর্ণা ছেড়ে 2 হাত দেয়ালে রেখে দাঁড়িয়ে থাকে চোখ বন্ধ করে। আজকে সারাদিন বিদ্যুৎ আরিয়াকে কল দেয়নি। আরিয়া তার জন্য খুব ভালো ফিল করছে, মনটাও বেশ হালকা লাগছে। রাতে কিছুক্ষণ পড়ালেখা করে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা সেরে কলেজে যাবার জন্য বাসা থেকে বেরিয়ে পড়ে। আজকে আরিয়ার মনটা বেশ ভালো। লিলি ও রাইমার সাথে বকবক করতে করতে কলেজে পৌঁছে যায়। কলেজে গেট দিয়ে ঢোকার সময় একটা মেয়ে দৌড়ে এসে আরিয়াকে বলল, আরিয়া, আরিয়া। কি রে, তুই এমন হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে তোর? জানিস কি হয়েছে? না বললে কিভাবে জানবো শুনি? কেয়া তানজিলাকে কলেজ থেকে বের করে দিয়েছে প্রিন্সিপাল স্যার। হোয়াট? হ্যাঁ, আর ওরা কোনো কলেজে ভর্তি হতে পারবে না 5 বছরের জন্য। কি বলিস? কিন্তু এমনটা কেন হলো? কি করেছে ওরা? যেটা আমি জানি না, ওদের ক্যারিয়ার নষ্ট হয়ে গেল রে। আরিয়া, লিলি, রাইমা এখনো অবাক হয়ে একই জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ করে ওদের সাথে এমনটা কেন হলো? কি করেছে ওরা দুজন? সেটাই ভাবছে ওরা। ভালো হয়েছে বের করে দিয়েছে, চল ক্লাসে যাই। আরিয়া ও লিলির হাত ধরে ট্রেনে নিয়ে যাচ্ছে। ক্লাস শুরু হয়ে গেছে। আরিয়ার ক্লাসে কোনো মন নেই। হঠাৎ কেয়া তানজিলাকে কলেজ থেকে বের করে কেন দিল সেটাই ভাবাচ্ছে আরিয়াকে। কোনো রকম ক্লাস শেষ করলো আরিয়া। কলেজ ছুটি হবার পর ওরা 3 জন রাস্তা দিয়ে হাঁটছে আর কথা বলছে। আমি বুঝতে পারছি না ওদের হুট করে কলেজ থেকে বের করে দেবার কারণটা কি। আমিও বুঝতে পারছি না আরিয়া। আরে ধর বাদ দে এসব কথা, ভালো হয়েছে বের করে দিয়েছে। এভাবে বলিস কেন? ওরা চুপ হয়ে যায়। কিছুক্ষণ পর আরিয়া, লিলি, রাইমা সেই বেঞ্চের কাছে এসে দাঁড়ালো, কিন্তু ওরা অয়নকে দেখতে পেল না কোথাও। আরে আমি তো অয়নকে বলেছিলাম আজকে এখানে আসতে, কিন্তু আসলো না কেন? কি জানি, নাকি আমাদের জন্য অপেক্ষা করতে করতে চলে গিয়েছে। হতে পারে। আচ্ছা,
আয় এই সামনের দোকানদারকে জিজ্ঞাসা করি। আরিয়া আগে আগে হেঁটে হেঁটে দোকানদারের কাছে যেতে লাগলো, লিলি রাইমা পেছনে। এই যে ভাইয়া, কালকে যে পিচ্চি ছেলেটিকে দেখেছিলেন, সেই পিচ্চি ছেলেটি কি আজকে এখানে এসেছিল? আরিয়ার কথা শুনে দোকানদারের মুখটা গোমরা হয়ে যায়। কিছুটা মন খারাপ করে দোকানদার লোকটি বলল, আফা, কালকে আপনি যখন ওই পিচ্চি ছেলেটিকে খাবার দিয়া চলে গেছেন, তখন বাচ্চাটি খুশি হইয়া রাস্তা পার হইতে লাগছিল। হঠাৎ কোথা থেকে একটা কালো রঙের গাড়ি আইসে পিচ্চিটারে চাপা দিয়া চলে যায়। পিচ্চিটার চেহারা একদমই থেতলে যায় আর রক্তে সারা রাস্তা মেখে যায়। পিচ্চিটা সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আরিয়া কথাটা শুনেই স্তব্ধ হয়ে যায়। অজান্তেই চোখ দিয়ে নোনা পানি গড়িয়ে পড়ছে। চোখের সামনে অয়নের সেই হাসি মাখা চেহারাটা ভেসে উঠছে। আরিয়া 2 পা পিছিয়ে যায়। লিলি রাইমা আরিয়াকে ধরে বলতে লাগলো, শান্ত হ আরিয়া, নিজেকে শান্ত কর। হয়তো অয়নের হায়াত এতটুকুই লিখেছিল আল্লাহ। আরিয়া কেঁদেই যাচ্ছে, কাঁদতে কাঁদতে হিচকে উঠে যায়। চল বাসায় চল, কান্না থামা বলছি। আরিয়াকে ধরে হাঁটতে লাগলো লিলি রাইমা। আরিয়া মাথা নিচু করে হাঁটছে। কিছুক্ষণ পর ওদের বাসার সামনে এসে পড়ে ওরা। আরিয়া লিলি ও রাইমা বুঝিয়ে বাসায় পাঠিয়ে দেয়। আরিয়া বাসার ভিতরে পা রাখার সাথে সাথে মারিয়া দৌড়ে আরিয়ার কাছে এসে উত্তেজিত কণ্ঠে বলতে লাগলো, আপু আপু, পাপ্পিকে কোথাও খুঁজে পাচ্ছি না। কি বলছিল? পাগল হয়ে গেছিস নাকি তুই? পাপ্পি কোথায় যাবে? সর সামনে থেকে। মারিয়াকে সামনে থেকে সরিয়ে। পাপ্পি, পাপ্পি, পাপ্পি। উত্তেজিত হয়ে এই রুম ওই রুম খুঁজছে আর নাম ধরে ডাকছে। আরিয়ার মনের মধ্যে ভয়ে এসে কড়া নাড়ছে। চেহারায় চিন্তিত ভাব ফুটে উঠছে ওর। পাপ্পি কোথায় তুমি? পাপ্পি। আরিয়া, মারিয়া ও আরিয়ার আম্মু পাপ্পিকে সারা ঘরে ছাদে খুঁজেছে, কিন্তু কোথাও পাচ্ছে না পাপ্পিকে। আরিয়া পাপ্পির জন্য খুব টেনশনে পড়ে যায়। আজকে ওর সাথে এমন অদ্ভুত অদ্ভুত ঘটনা কেন ঘটছে বুঝতে পারছে না ঠিক। আরিয়া ধপ করে বিছানায় বসে পড়ে। বুকের মধ্যে ধুকপুক ধুকপুক করছে। ওর মনে হচ্ছে পাপ্পির সাথে খারাপ কিছু হয়েছে। হুট করেই আরিয়ার ফোনটা বেজে উঠল। আরিয়ার কোনো ইচ্ছে নেই ফোন রিসিভ করে কথা বলার, তারপরেও আনমনে ফোনটা রিসিভ করে কানে ধরল। পাপ্পিকে খুঁজছো আরিয়া? কণ্ঠস্বর শুনে বুঝে যায় এটা বিদ্যুৎ। এবার আরিয়া নড়ে চড়ে বসে। আরিয়া কাঁপা কাঁপা স্বরে বলল, আপনি কি করে বুঝলেন? আরিয়ার এমন প্রশ্ন শুনে বিদ্যুৎ উচ্চস্বরে হেসে দেয়। আরিয়া বোকার মতো বিদ্যুতের হাসি শুনছে। হাসির কি বলেছে সেটাই বুঝতে পারছে না আরিয়া। বিদ্যুৎ ওর হাসি থামিয়ে বলল, পাপ্পি আর কোনোদিন ফিরে আসবে না আরিয়া, রাস্তার সেই বাচ্চাটির মতো। আরিয়া এই কথাটা শুনেই নিস্তব্ধ হয়ে যায়। কথাটুকু বলার শক্তিটুকু মনে হচ্ছে হারিয়ে ফেলেছে। চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে। কানে ফোন ধরে বসে আছে স্ট্যাচুর মতন। বিদ্যুৎ কর্কশ কণ্ঠে বলতে লাগলো, বলেছিলাম না আমি তোমার ডেঞ্জারাস ক্রেজি লাভার। আমাকে ছাড়া অন্য কাউকে তিল পরিমাণ ভালোবাসলেও তাকে অকালে এই দুনিয়া ছাড়তে হবে। ইউরো আরিয়া, কলেজের ওই মেয়ে দুটোকে আমার কথায় কলেজ থেকে বের করে দিয়েছে তোমার প্রিন্সিপাল স্যার। তোমাকে সামান্য ধাক্কা দেবার ফলে আমি ওদের ক্যারিয়ার বরবাদ করে দিয়েছি। আর তুমি কিনা একটা রাস্তার ভিখারির বাচ্চাকে আদর করে খাইয়ে দিয়েছো, আবার প্রতিদিন ওকে খাইয়ে দিবে, ওর প্রতি তুমি ভালোবাসা দেখাবে। সেটা আমি দূর থেকে কিভাবে দেখি বলো? তাই বাচ্চাটিকে মেরে দিয়েছি। আর পাপ্পি তোমার প্রিয় এবং তুমি পাপ্পিকে ভীষণ ভালোবাসো, সেটা তো আমি সহ্য করতে পারছি না। তাই পাপ্পিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছি। তুমি আমার, তুমি শুধু আমাকেই ভালোবাসবে, অন্য কাউকে নয়। এতে সে যেই হোক না কেন, তোমার মা, বাবা, বোন, এখন থেকে অন্য কাউকে ভালোবাসতে গেলে আগে আমার কথা 10 বার ভাববে, আর নয়তো তাকে ওই দুনিয়া ছাড়তে হবে। নাও সে আই লাভ ইউ। আরিয়া চুপ করে বসে আছে। বিদ্যুৎকে আই লাভ ইউ বলতে ওর ঘৃণা হচ্ছে। কি দোষ করেছিল ওই ছোট্ট বাচ্চাটা? কি দোষ করেছিল আমার পাপ্পি? সামান্য ভালোবাসার ফলে ওদেরকে এভাবে মারতে হলো? আনমনা হয়ে ভেবে যাচ্ছে এই কথাগুলো। আরিয়াকে চুপ থাকতে দেখে বিদ্যুৎ রেগে চড়ে চিৎকার দিয়ে বলল, নাও সে আই লাভ ইউ আরিয়া।
আরিয়া ভয় পেয়ে যায়, ভয়ে ভয়ে কান্না করতে লাগলো, কান্না কান্না কণ্ঠে বলতে লাগলো, আই 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 লাভ ইউ। আরিয়ার মুখে আই লাভ ইউ কথাটা শুনে বিদ্যুৎ খুশি হয়ে যায়, বাঁকা হেসে বলল, গুড গার্ল। ভাই আরিয়া, খুব তাড়াতাড়ি তোমার সাথে দেখা হবে। লাভ ইউ মাই কুইন। আরিয়া স্ট্যাচুর মতো বসে আছে, বিদ্যুতের লাস্ট কথাগুলো শুনছিল। পাশে থাকা পাপ্পির ছবির ফ্রেমটা হাতে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো। আরিয়াকে এভাবে কাঁদতে দেখে মারিয়ার আম্মু ছুটে আরিয়ার রুমে আসে। এসে দেখে আরিয়া কান্না করছে। আরিয়ার আম্মু ধরতে আসার আগেই আরিয়া চিল্লিয়ে বলে উঠল, বেরিয়ে যাও আমার রুম থেকে, আমার কাছে আসবে না, বেরিয়ে যাও বলছি। কি হয়েছে আরিয়া মা, এমন করছিস কেন? আমি বলছি আমার রুম থেকে বেরিয়ে যাও তোমরা। আপু তোমার কি হয়েছে, এভাবে কান্না করছো কেন? আরিয়া বিছানা থেকে উঠে মারিয়া ও ওর আম্মুকে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে দিয়ে গেট লাগিয়ে গেটের সাথে হালান দিয়ে কান্না করতে লাগলো। হঠাৎ করে আরিয়ার হাসি খুশি জীবনটা নিমেষেই কালো ঘন মেঘ ঝড় বিদ্যুৎ এসে তছনছ করে দিয়ে যায়। ওর প্রিয় জিনিসটা আজকে হারিয়ে ফেলেছে ওর লাইফ থেকে। অঝরে কেঁদেই যাচ্ছে, চোখের পানি যেন ওর বাঁধ মানছে না। আরিয়ার আম্মু ও মারিয়া কিছুটা অবাক হয় আরিয়ার এমন ব্যবহারে। ওরা আরিয়াকে আর ডাক না দিয়ে যে যার রুমে চলে যায়। আরিয়া সেখানে বসে কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে যায় তা টেরও পায় না। ঘুম ভাঙে মাগরিবের আজান শুনে। সারাদিনে খাওয়া হয়নি ওর, তাতে ওর যায় আসে না। উঠে ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে মাগরিবের নামাজ আদায় করে নেয়। নামাজ পড়ে ওঠার সাথে সাথে দরজায় নক পড়ল। আরিয়া দরজা খুলে দেখে লিলি ও রাইমা দাঁড়িয়ে আছে।